মনে হয় শুরু হয়েছে। জি। আহ সবাইকে অনেক, অনেক শুভেচ্ছা। দিস ইজ মারুফ হোসেন। আজকে আবারও আমরা আম ইংলিশ টিউটর থেকে চলে এসেছি এবং হচ্ছে টিউটর একাডেমি থেকে চলে এসেছি। আমরা যেটা আজকে শিখবো সেটাও আজকে নিউজ পেপার রিলেটেড। আহ এখন আমরা আজকে ইংলিশ রাইটিং এর আরো ২য় নাম্বার ক্লাসে চলে এসেছি। আর আমাদের ১ম ক্লাসটা কিন্তু গত ক্লাসে হয়েছে। আমি জানি না আমার মাইক্রোফোন এখন পর্যন্ত ঠিক আছে কিনা। তবে হচ্ছে আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু আমাদেরকে জানাবেন। অ্যান্ড দেন আমরা ক্লাসটা শুরু করে দেব, হ্যাঁ? আর এটা একটু আপনাদেরকে আমি জানিয়ে দিই যে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসগুলো খুবই অসাধারণ, হ্যাঁ? কেন অসাধারণ এই বিষয়টা নিয়েও আমরা একটু আলোচনা করি। ফার্স্ট অফ অল আমাদের যে ফ্রি হ্যান্ড রাইটিংটা আছে এখানে কোনো রুলস নেই। আর ফ্রি হ্যান্ড রাইটিং শেখার জন্য আপনার কোনো রুলসেরও প্রয়োজন নেই। রুলস প্রয়োজন শুধুমাত্র গ্রামার শেখার জন্য। এটা একটু মাথায় রাখবেন। আজকে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংটা মূলত পত্রিকা রিলেটেড। একটু সাউন্ডটা ক্লিয়ার আছে নাকি একটু জানাবেন। আদারওয়াইজ হচ্ছে এটা সুন্দর করে শেখানোর চেষ্টা করব। আর এইখানে দেখতে পাচ্ছেন আপনারা আমরা এখানে লিখে রেখেছি যে নিউজ পেপার একটা স্টাইল। এই নিউজ পেপার স্টাইলটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে আজকের ক্লাসে, হ্যাঁ? তো একটু নিউজ পেপার স্টাইলটার দিকে একটু খেয়াল রাখবেন। এইটা খুবই দারুণ, খুবই ভালো লাগবে আপনাদের লাইফের জন্য। আর আপনারা খুবই মজা পাবেন ইনশাল্লাহ। একটু কমেন্টস করবেন যে আমার কথাটা শোনা যাচ্ছে কিনা, হ্যাঁ? একটু কমেন্টস করবেন। ওকে, আচ্ছা। আমরা দেখতে পাচ্ছি অনেকেই দেখছেন, কিন্তু আপনারা একটু কমেন্টস না করলে আসলে কোনো জিনিস আসলে হয়ে ওঠে না। তো আমরা একটু চেষ্টা করব যে কমেন্টসটা একটু করার চেষ্টা করবেন, যাতে করে হচ্ছে হ্যাঁ একটু চলে আসেন এবং আমাদেরকে কমেন্টসে জানিয়ে দেন যে আপনি শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না। দেন আমরা আপনার সাথে একদম কানেক্টেড হয়ে যাব ইনশাল্লাহ। আপনাদের ভালো লাগবে ক্লাসটা আজকে ইনশাল্লাহ। ওকে, আমিও চলে যাচ্ছি আপনাদের কমেন্টস দেখতে। ওকে, ডান। আমরা দুইজনকে কমেন্টস করতে দেখেছি অলরেডি। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আমরা দেখেছি সুমাইয়াকে, আসাদুল ইসলামকে এবং ইমন মুমিনকে এবং বাকিদেরকেও অনেক অনেক শুভেচ্ছা আমাদের ক্লাসে আসার জন্য, জয়েন করার জন্য। একটু কমেন্টস করবেন। ক্লিয়ার স্যার, আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি। ইয়েস, ক্লিয়ার। ওকে, খুবই দারুণ। চলেন, এই ক্লাসগুলোর মূল চাবিকাঠি হচ্ছে আপনার কোনো রুলসের প্রয়োজন নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই ক্লাসগুলো আমরা আপনাদেরকে সেই লেভেলের দেওয়ার চেষ্টা করছি যে লেভেলটা দিলে আপনি পত্রিকার মতো করে ইংরেজি রাইটিং লিখতে পারবেন খুবই ইজিলি, খুবই সহজে। আসেন একটু আমরা নেক্সটে ট্রাই করি। আসেন, আলহামদুলিল্লাহ আপনারা সবাই মোটামুটি চলে আসছেন। আমরা তারপর একটু ট্রাই করি। ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস হচ্ছে 2, অ্যান্ড 2তে আজকে আমরা কি শিখবো দেখেন। আজকের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হচ্ছে জাতিসংঘের 2025 সালের কিন্তু একটা পরিকল্পনা তৈরি হয়েছে। সো আন্তর্জাতিক থেকে এই টপিকসটা খুবই ইম্পর্ট্যান্ট। কালকে আমরা দেশীয় টপিক পড়েছি, আজকে আমরা আন্তর্জাতিক টপিক থেকেই এই টপিকটা বাছাই করেছি। একটু যদি লক্ষ্য করেন এই পুরোটাকে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং খুবই সহজে, কোনো রুলস ছাড়া, জাস্ট একটা রুলস, সাবজেক্টের পরে ভার্ব বসে। এই একটা রুলস বাদে আর কোনো রুলস নেই ফ্রি হ্যান্ড রাইটিং এর। আর যেগুলো আপনারা ফ্রি হ্যান্ড রাইটিং এর রুলস শিখছেন এগুলো আসলে গ্রামাটিক্যাল রুলস। এগুলো হচ্ছে গ্রামারের রুলস। গ্রামারের রুলস শেখার জন্য আপনার গ্রামারে যেতে হবে, ঠিক আছে? তো আসেন ফ্রি হ্যান্ড রাইটিংটা একটু করে দেখি আমরা। চলেন আমরা আগে প্রথমত আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। অনেকেই কমেন্টস করছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আসেন একটু লক্ষ্য করি। আহ দেখেন, জাতিসংঘ 2025 সালের জন্য একটি বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করেছে, যা মূলত টেকসই উন্নয়ন লক্ষ্য মানে এসডিজির কথা বলা হচ্ছে। এসডিজির কথা বলা হচ্ছে। এসডিজি অর্জনের গতি ত্বরান্বিত করছে। দেখেন এই এই যে এই বাক্যগুলোর আমরা কেউ পারি না, এগুলোর আসলে শব্দের অর্থ কি। আপনার এই কত বড় একটা দেখেন গুরুত্ব আরোপ করছে, কত বড় একটা সেন্টেন্স। বাট আপনাকে আমি রুলস শিখালাম, আপনি শুধু সাবজেক্টের পরে ভার্ব বসাবেন। দেখেন, আর কোনো রুলস নেই, আর কোনো রুলস নেই। তারপরে লক্ষ্য করেন এই যে দেখেন এখানে লিখা আছে, দেখেন এই পরিকল্পনার আয়তায় দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, শান্তি নিরাপত্তা রক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং মানবাধিকার সংরক্ষণের বিষয়গুলো অগ্রাধিকার দেওয়া হয়েছে। দেখেন কত বড় সেন্টেন্স। দেখেন এই যে দেখেন এখান থেকে এত বড়। রুলস কি? সাবজেক্টের পরে ভার্ব বসাতে হবে। সাবজেক্টের পরে ভার্ব বসাতে হবে, আর কোনো রুলস নাই। আর ভার্ব বসানোটা শিখতে হবে যে ভার্ব কি, ভার্বের 1 নাম্বার ফর্ম মানে প্রেজেন্ট ইনডিফিনাইট নাকি পাস্ট ইনডিফিনাইট নাকি ফিউচার ইনডিফিনাইট, সেগুলো দেখিয়ে দিব খুব সহজে আজকের ক্লাসে।
আর তারপরে দেখেন এখানে কত বড় সেন্টেন্স, এই যে দেখেন আহ, এইখানে দেখেন বিশ্বব্যাপী দারিদ্র্য হ্রাস ক্ষুধামুক্ত পৃথিবী গড়তে জাতিসংঘ 2025 সালের আরো কার্যকরী পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে। দেখেন কত বড় বড় সেন্টেন্স। এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার গুরুত্ব দেওয়া হবে। দেখেন এই যে দেখেন কত বড় বড়, এবং পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোতে শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসেবা সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমি যদি একটু আপনাদেরকে বলি যে আপনি এই ক্লাসগুলো করলে একদম হুবহু পত্রিকার মতো করে লিখতে পারবেন, তাও আবার মাত্র একটা রুলস পালন করে, সাবজেক্ট আর ভার্ব দিয়ে আপনি পত্রিকার মতো করে লিখতে পারবেন, যে সাবজেক্ট আর ভার্ব বসাতে হবে। তো চলেন আমরা একটু লক্ষ্য করি। দেখেন এইটা পৃথিবীর সব থেকে সহজ রুলস। এই সেন্টেন্সটা দেখব, আমরা নিজেরা করব। আর বাকি হচ্ছে এই যে গার্ডিয়ান থেকে একটা সেন্টেন্স নিয়েছি, এই যে দেখেন গার্ডিয়ান থেকে একটা নিয়েছি, নিউ ইয়র্ক টাইম থেকে একটা নিয়েছি, আর আরেকটা কি নিয়েছি, আল জাজিরা থেকে একটা নিয়েছি। তিনটা সেন্টেন্স নিয়েছি যেটা আমরা করব এবং আমরা দেখব তাদেরটা কেমন। হ্যাঁ, আমরা করব এবং আমরা তাদেরটা দেখব কেমন। তো আজকে কোনো টপিকস নাই, সোজাসুজি ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাসটা আজকে নিচ্ছি। চলেন আমরা একটু ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাসটা নিয়ে আসি, একটু অপেক্ষা করবেন। হ্যাঁ, ওকে, আমরা প্রথম লাইনটাতে যাই। দেখেন জাতিসংঘ 2025 সালের জন্য একটি বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করেছে, যা মূলত টেকসই উন্নয়ন অর্জনের গতি ত্বরান্বিত করার পর গুরুত্ব আরোপ করেছে। দেখেন এগুলা এগুলো একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখন আপনাকে কমপ্লেক্স সেন্টেন্স লেখা কি শিখতে হবে? না, আপনাকে কোনো কমপ্লেক্স সেন্টেন্স লেখা শিখতে হবে না। প্রথম কথা হচ্ছে কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব এটা একটু মার্কস করে নেন, তারপরে লেখা শুরু করব যেটা যেখানে আছে। যেমন এইখানে কোনটা সাবজেক্ট বলেন তো? জাতিসংঘ। সরি, এইখানে কোনটা সাবজেক্ট বলেন তো? জাতিসংঘ। এইটাই তো আমার সাবজেক্ট, তাই না? জাতিসংঘ নিয়ে কথা বলা হচ্ছে না, তাই জাতিসংঘই আমার এখানে সাবজেক্ট। যেটা নিয়ে কথা বলা হবে সেটাই আমার এখানে সাবজেক্ট। তো জাতিসংঘ নিয়ে কথা বলা হচ্ছে, তাই জাতিসংঘ সাবজেক্ট। তো আমরা এখানে লিখে রাখলাম কি, এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট। হ্যাঁ, এখানে ভার্ব কোনটা দেখেন, গ্রহণ করেছে। এতটুকু তো একটা সেন্টেন্স, তাই না? এই যে গ্রহণ করেছে, তাহলে এটা হচ্ছে ভার্ব, মানে এইটার পরে এইটা বসাবেন। আর কোনো রুলস নাই, কোনো স্ট্রাকচার নাই, কোনো কিচ্ছু নাই। আপনার যেটা যেখানে ইচ্ছা সেটা সেখানে লিখেই আপনি সেন্টেন্স শেষ করে ফেলতে পারবেন, লাইক দ্যাট। আমরা যদি একটু লক্ষ্য করি, জাতিসংঘ এর ইংলিশ কি হবে? দ্য ইউনাইটেড, আচ্ছা ইউনাইটেড এর ইউটা বড় হাতের হবে, হ্যাঁ, মানে ক্যাপিটাল লেটার হবে। দ্য ইউনাইটেড, আর এই যে ন্যাশন, দ্য ইউনাইটেড ন্যাশন, এটা হচ্ছে জাতিসংঘ। হয়ে গেল সাবজেক্ট, শুধু সাবজেক্টের পরে ভার্বটা বসাতে হবে, এইটাই রুলস। এখন দেখেন এই ভার্ব বসানোর জাস্ট কয়েকটা রুলস আছে। যেমন এছে, এগুলো থাকলে এছে, ধরেন এছে লেখা আছে, মানে এই যে এখানে লেখা আছে না করেছে, এছে বা এছি বা এছেন, এই যতগুলাই থাকুক না কেন আপনাকে জাস্ট মাথায় রাখতে হবে যে আপনি হ্যাভ অথবা হ্যাজ বসাবেন এবং ভার্বের 3 নাম্বার ফর্ম বসাবেন, ব্যাস। ভার্বের 3 নাম্বার ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে? পাস্ট পার্টিসিপল ফর্ম এটা বসাবেন। দেখেন এই যে এটা আমরা এখন লিখে দেবো, এখানে দেখেন কত সুন্দর করে, দেখেন ভার্ব বসাই দিয়েছি, গ্রহণ করেছে। হ্যাজ, হ্যাজ কেন বসাইলাম? দেখেন TION ন্যাশন, আর এখানে দি ন্যাশন, দ্য ইউনাইটেড ন্যাশন মানে হচ্ছে জাতিসংঘ একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এ হ্যাজ বসেছে। হ্যাজ হচ্ছে সিঙ্গুলারের জন্য বসেছে। কি বসেছে? গ্রহণ করেছে। তো গ্রহণ করা ইংলিশ আপনি অনেকভাবেই দিতে পারবেন, একদম যদি অ্যাডপ্টেড লিখেন তাহলে সুন্দর, ঠিক আছে? আপনি রিসিভ দিতে পারবেন, সমস্যা নাই, বাট এখানে যেটা যাচ্ছে সেটা একটু লিখে দিলাম। হ্যাজ অ্যাডপ্টেড মানে গ্রহণ করেছে, বোঝা গেছে? এখন আমার আর দরকার নাই, আর কোনো কিছু দরকার নাই। এখন আপনার যদি মনে হয় যে এইটা তারপরে কি আছে, যেটা যেখানে আছে সেটা সেখানে বসায় সেন্টেন্সের লেখাটা শেষ করে দিই। যেমন প্রথমে কি আছে, 2024 সালের জন্য, 2025 সালের জন্য, তাহলে লিখেন জন্য ইংলিশ কি, ফর ফর 2024 2025। দেখেন কত সুন্দর, দেখেন। আবার দেখেন একটি বিস্তৃত পরিকল্পনা, বুঝতে পেরেছেন? একটি কি বিস্তৃত পরিকল্পনা, এইটা এখন আমাকে লিখতে হবে। একটি ইংলিশ কি, ফর 2025, তারপরে কি বিস্তৃত পরিকল্পনা, বিস্তৃত ইংলিশ কি হবে?
বিস্তৃত ইংলিশ আমরা সবাই পড়েছি, স্পিড, এক্সপেন্ড। বাট আমি যদি এখানে আপনাকে বলি একটু পত্রিকার মতো একটা সেন্টেন্স আমরা দেবো, আপনি এক্সপেন্ড লিখতে পারেন, বাট আমরা কি করব, আমরা দেব হচ্ছে কম্প্রিহেন্সিভ। কম্প্রিহেন্সিভ, হেন্সিভ, একটু নিচে করে লিখি, এই জায়গাটাতে লিখি কম্প্রিহেন্সিভ, যাতে করে আপনারা দেখতে পারেন। আচ্ছা, কম্প্রিহেন্সিভ, হ্যাঁ, বিস্তৃত করেছে, আহ, বিস্তৃত পরিকল্পনা, কম্প্রিহেন্সিভ প্ল্যান। আচ্ছা, এই প্ল্যান আর প্ল্যানিং এর মধ্যে দিয়ে আমাদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে যে প্ল্যান বসাবো না প্ল্যানিং বসাবো, তাই যে কোনো একটা বসাবেন সেটাই হবে, আপনি প্ল্যানিং বসান, কম্প্রিহেন্সিভ প্ল্যানিং বসান, সেটাও হবে, বাট গ্রহণযোগ্যতার ক্ষেত্রে প্ল্যানটা হচ্ছে সব থেকে বেশি গ্রহণযোগ্য। সো আপনি প্ল্যান বসান, কারণ এইখানে একবার হচ্ছে আমি অ্যাডজেক্টিভ বসাইছি, তো প্ল্যানিংটা কখনো কখনো কিন্তু অ্যাডজেক্টিভের দিকে চলে যায়, এই জন্য আমি এখানে শুধু প্ল্যান বসাই রেখেছি, একটা নাউন বসাই রেখেছি, অ্যাডজেক্টিভের পরে নাউন বসিয়ে রেখেছি। আচ্ছা, এখানে আমার তো ফুল স্টপ হবে না, প্ল্যান, হ্যাঁ, প্ল্যান, তারপরে কি কমা, দেখেন আমার একটি বিস্তৃত পরিকল্পনা, পরিকল্পনা ইংলিশ কি, প্ল্যান, হয়ে গেছে কাজ, হ্যাঁ। এখন লক্ষ্য করেন, দেখেন কত সুন্দর না, এখন আপনি চিন্তা করতেছেন, এখন তাহলে এই পাশেরটা শুরু করি, আমাদের একটা ক্লাস হবে, সেটা হতে পারে পেড ব্যাচে ক্লাস, হতে পারে সেটা ফ্রি ব্যাচেও ক্লাস, আমরা ঠিক করব সেই ক্লাসগুলো। তবে এখান থেকে আপনাকে একটা জিনিস শেখাই, এই যে কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সগুলো, এগুলোকে চেনার দরকার নেই, জাস্ট মনে রাখবেন এই যে কমা দিয়ে আর একটা সেন্টেন্স শুরু হচ্ছে, এই ক্ষেত্রে কি করব, পিছন দিক থেকে আসবো, এই ক্ষেত্রে যেমন সামনের দিক থেকেও গেলে হয় অথবা পিছন দিক থেকেও আসা যায়, কিন্তু এই ক্ষেত্রে আপনাকে পিছন দিক থেকেই বারবার আসতে হবে, সাবজেক্ট আর ভার্বটাকে বাছাই করে নেবেন। যেমন এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে যা, এই সেন্টেন্সের সাবজেক্ট কি, যা, কোন যা, এই যে পরিকল্পনা, এই যে পরিকল্পনা এটাই সাবজেক্ট, এখন আর অবজেক্ট নাই, এটাই এখন সাবজেক্ট হিসেবে ধরে নিতে হবে, মানে এটা অবজেক্ট, কিন্তু এটাকে এখন আমরা সাবজেক্ট হিসেবে ধরে নেব যে হুইচ, হুইচ দিতে পারেন অথবা দ্যাট দিতে পারেন, ঠিক আছে, হুইচ। আচ্ছা, এই যে এরপরে কি সাবজেক্টের পর আমাদের কি বসে বলেন তো, সাবজেক্টের পর আমাদের ভার্ব বসে, বলেন তো এই সেন্টেন্সের ভার্ব কোনটা, যা মূলত টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের গতি ত্বরান্বিত করার উপর গুরুত্ব আরোপ করছে, বলেন তো কোনটা হবে, গুরুত্ব আরোপ করছে, মানে এটা তো আমরা বুঝি তাই না। আচ্ছা, গুরুত্ব আরোপ করছে, আচ্ছা গুরুত্ব আরোপ করা, জোর দেওয়া, এগুলা সেন্টেন্স একই, ঠিক আছে, তো গুরুত্ব আরোপ করছে, যা গুরুত্ব আরোপ করছে, দেখেন হুইচ, আপনি গুরুত্ব আরোপের ক্ষেত্রে যদি আপনার কাছে মনে হয় যে আপনি গুরুত্ব আরোপের ক্ষেত্রে ইমফেসাইজ শব্দটা ইউজ না করবেন, তাহলে একটা সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে গুরুত্ব আরোপ করার ইংলিশ হচ্ছে ফোকাস, ফোকাস অন, এর মানে হচ্ছে গুরুত্ব আরোপ করা। আপনি যদি ফোকাস অনের বদলে আপনি ইমফেসিসটা যদি আপনার মনে থাকে, মানে মনে থাকার ক্ষেত্রে আমরা যারা রিটেন এক্সাম দিয়েছি তাদের এই সমস্যাটা খুব বেশি হয়, ইমফেসাইজ, এখানে ইমফেসাইজ ভার্ব হবে, ইমফেসাইজ এই শব্দগুলো যখন আমাদের মনে থাকতো না, তখন আমরা মানে ছোট ছোট শব্দের অর্থগুলো দিয়ে দিতাম, যেমন ফোকাস অন, এইভাবে আমরা লিখে দিতাম, হ্যাঁ, এই ফোকাসের সাথে ই বসবে না, হ্যাঁ, ফোকাস অন, এরকম করে আমরা লিখে দিতাম, অথবা এমফেসাইজ এরকম করে আমরা লিখে দিতাম, হ্যাঁ। তো এইটা লিখে দিতাম, যেটা সহজ সহজ ওয়ার্ডগুলো আগে লিখে দিতাম, ঠিক আছে। তাহলে যাই হোক, গুরুত্ব আরোপ করেছে, আচ্ছা করছে করছে, করেছে না করছে, করছে মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সো এইখানে আপনার কোনো ঝামেলা নাই, আপনি জাস্ট এটা দিয়ে দিলেন, হ্যাঁ, হুইচ ফোকাস অন, অর্থাৎ ফোকাসেস অন হওয়াটা বেটার আপনাদের কাছে হবে, ঠিক আছে। আচ্ছা, মাস্ট ফ্রি হ্যান্ড রাইটিং অলওয়েজ হেল্প ইন এক্সাম, হ্যাঁ অবভিয়াসলি খুবই এক্সাম। আচ্ছা, আমি ক্লাস 11-এ পড়ি, আপনার যেই ক্লাসেই পড়েন না কেন, এই ক্লাসগুলো একদম যদি আপনি 6-এর বাচ্চাকেও দেখান উনিও পারবে, যদি আপনি বিসিএস অথবা ব্যাংক অথবা আইএলটিএস এর জন্য প্রস্তুতি নেন আপনার জন্য খুবই হেল্প, খুবই হেল্প না মানে বেটার হেল্প, বেটার হেল্প মানে একদম স্ট্যান্ডার্ড লেভেলের হেল্প। দেখেন তাহলে আমি বোঝাচ্ছি, ধরেন আমরা ফোকাস অন লিখলাম, গুরুত্ব আরোপ করেছে, এখন আমাকে একটু পিছন দিক থেকে আসতে হবে, কেন, কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আপনি সাবজেক্ট লিখবেন এবং ভার্ব লিখবেন, লিখার পর পিছন দিক থেকে আসার চেষ্টা করবেন, পিছন দিক থেকেই আসতে হয়, সামনের দিকে আর যাওয়া যায় না। যেমন পিছন দিক কোনটা, এটা তো আপনি লিখেই ফেলেছেন, এখন কি এই যে ত্বরান্বিত করার উপর, তো এই ত্বরান্বিত করার উপর তো আমরা লিখে ফেলেছি ফোকাস অন, অন মানেই উপরে, তো কি ত্বরান্বিত ইংলিশ কি, এক্সেলারেটিং। আচ্ছা, ত্বরান্বিত মানে হচ্ছে উন্নত করা, হ্যাঁ, এগিয়ে নিয়ে যাওয়া,
তো আপনি প্রোগ্রেসিং দিতে পারেন, প্রোগ্রেস দিতে পারেন, ডেভেলপমেন্ট দিতে পারেন। মানে আমি এখানে একটা শব্দ ইউজ করছি, ত্বরান্বিতর ইংলিশ হচ্ছে এক্সেলারেটিং। কেন ইউজ করছি? কারণ হচ্ছে এইভাবে নিউজ পেপারগুলো এই ওয়ার্ডগুলো ইউজ করে থাকে, এই জন্য আমি এটা ইউজ করছি। আপনি দিতে পারেন প্রোগ্রেস, এটা দিতে পারেন প্রোগ্রেসিং, ফোকাস অন প্রোগ্রেসিং। হ্যাঁ, তারপরে কি অর্জনের গতি, আচ্ছা এইটাই গতি, গতি, এটাই গতি, বুঝতে পেরেছেন? আচ্ছা, অর্জনের দ্য অ্যাচিভমেন্ট বা আপনি অফ দ্য অ্যাচিভমেন্ট, মানে এই যে দেখেন র আছে, এই র এর সাথে এর সম্পর্ক। যে সেন্টেন্সে দেখবেন অর্জন, আপনি শুধু যদি অর্জন আপনি খাতায় লিখেন যে অর্জন, দেখেন এটা একটা শব্দ মিনিং করতেছে, তাই না? এর সাথে র আছে, তার মানে এই শব্দের সাথে এই শব্দের পুরোপুরি সম্পর্ক। এর জন্য পুরোপুরি সম্পর্কের ক্ষেত্রে আমরা জাস্ট হচ্ছে অফ ইউজ করব। এবং অর্জনের ইংলিশ হচ্ছে অ্যাচিভমেন্ট, সরি অ্যাচিভমেন্ট। হ্যাঁ, অর্জনের ইংলিশ হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট। দেখেন কত সুন্দর, ঠিক আছে? অ্যাচিভমেন্ট। আচ্ছা, কি অ্যাচিভমেন্ট? টেকসই উন্নয়ন। দেখেন টেকসই উন্নয়ন এর অ্যাচিভমেন্ট, উন্নয়নের লক্ষ্যে। উন্নয়ন এইটা উন্নয়নের লক্ষ্যে বলার দরকার নাই, টেকসই উন্নয়ন এটা লিখলেই হয়ে যাবে। এই যে দেখেন টেকসই উন্নয়নের লক্ষ্য, এর মানেই হচ্ছে এসডিজি। তো এটার ইংলিশকে পুরোপুরিটা কি? পুরোপুরিটা হচ্ছে অফ অ্যাচিভমেন্ট সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট, এই যে গোল, গোলস, এস দিতে হবে। হ্যাঁ, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, যেটাকে আমরা সংক্ষেপে বলি কি এসডিজি। ওকে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। দেখেন আমি আপনাকে যেটা শেখাইলাম এটা আপনার কাছে খুব ইজি লাগলো না? এখন একটা জিনিস আমরা বাদ দিয়ে দিয়েছি, সেটা কি? এই যে মূলত শব্দটা এখন আমি আর লিখি নাই। এখন আপনি বলতে পারেন এইটা কেন লিখলেন না? দেখেন এগুলোকে বলা হয় অ্যাডভার্ব, এগুলোকে বলা হয় কি? অ্যাডভার্ব। কিছু অ্যাডভার্ব আছে যে অ্যাডভার্বগুলোর সাথে প্রেপজিশন যুক্ত হয়, সেই অ্যাডভার্বগুলো সেন্টেন্সের শুরুতে অথবা শেষে দিতে হয়, কিন্তু ওই অ্যাডভার্বের সাথে আপনি প্রেপজিশন যুক্ত করতে পারবেন না। এই অ্যাডভার্বের যে ইংলিশটা আছে সেটা হচ্ছে যে মেইনলি, অথবা আপনি দিতে পারেন মেজর, আপনি দিতে পারেন মেজর, এগুলো দিতে পারেন, মানে মেইনলি, মেজর। আর যদি আপনি নিউজ পেপারের মতন করতে চান তাহলে আপনাকে বলতে হবে কোর, কোর এটা বলতে হবে। হ্যাঁ, তো যাই হোক, আমরা তো এখন নিউজ পেপারের মতন করতেছি না, আমরা নিউজ পেপারটা দেখবো এখনই। তো দেখেন এক্সেলারেটিং অফ অ্যাচিভমেন্ট সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, ঠিক আছে? এখন এই মূলতটা কোথায় বসাবো? এই যে হুইচ, মূলত এই যে হুইচ, এই যে সাবজেক্ট আর এই যে ভার্ব, এই সাবজেক্ট আর ভার্বের ঠিক মাঝ বরাবর এই অ্যাডভার্বগুলো বসে। আমি বসাইনি কারণ হচ্ছে আপনাদের ঝামেলা হবে। মেনলি, মূলত ইংলিশ কি? মেনলি। ঝামেলা হবে, এখন ঝামেলা হবে, কিন্তু পরবর্তী আস্তে আস্তে যখন আমরা অ্যাডভার্ব দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন, সেন্টেন্স ইনহ্যান্সার দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন, এই ক্লাসগুলো যখন আনবো তখন আপনার কাছে এগুলা খুবই ইজিলি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো আপনার এটা নিয়ে চিন্তা করতে হবে না বা টেনশন করতে হবে না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আপনার এটা নিয়ে কোনো টেনশন বা কোনো ঝামেলা করতে হবে না। ইনশাল্লাহ আপনি এটা খুব ইজিলি ক্লিয়ারলি ধারণা পেয়ে যাবেন। আসেন এখন আমরা একটা কাজ করি, আমরা নিউজ পেপারগুলো দেখি কিভাবে লিখেছে। দেখেন আমাদের এটা হয়ে গেছে, শুধুমাত্র একটা রুলস পালন করতে হবে, সেটা হচ্ছে সাবজেক্ট আর ভার্ব পালন করতে হবে। এখন আসেন আমাদের নিউজ পেপারগুলো একটু লক্ষ্য করেন। দেখেন আমরা প্রথমে যেটা নিউজ পেপার লিখেছি এইটা হচ্ছে আমাদের গার্ডিয়ান পত্রিকা থেকে নেওয়া, গার্ডিয়ান পত্রিকা থেকে নেওয়া, এটা হচ্ছে গার্ডিয়ান পত্রিকা থেকে নেওয়া। এইটা হচ্ছে আমাদের নিউ ইয়র্কস টাইম থেকে নেওয়া। হ্যাঁ, নিউ ইয়র্কস, নিউ ইয়র্কস টাইম থেকে নেওয়া, এটা হচ্ছে আমাদের নিউ ইয়র্কস টাইম থেকে নেওয়া। আর নিচেরটা হচ্ছে আমাদের আল জাজিরা থেকে নেওয়া, ঠিক আছে? কি নিচেরটা হচ্ছে আমাদের আল জাজিরা থেকে নেওয়া, নিচেরটা হচ্ছে আল জাজিরা থেকে নেওয়া। ওকে, এই যে এই কয়েকটা আপনি দেখতে পাচ্ছেন, জাস্ট এটা আপনি ফলো করেন, ইনশাল্লাহ আপনার কাছে ভালো কিছু আসবে। আসেন আমরা একটু শুরু করি যে আমরা কিভাবে লিখেছি এবং তারা কিভাবে লিখেছে। আসেন তিনটাই আমরা দেখাই আপনাকে। দেখেন ফার্স্ট অফ অল তারা কি করেছে, এটাকে সাবজেক্ট হিসেবে ধরেছে, যে দেখেন দ্য ইউনাইটেড নেশন, এটাকে সাবজেক্ট হিসেবে ধরেছে। তারপরে কি হ্যাজ, আমরাও হ্যাজ বসাইছিলাম। তারপরে কি অ্যাডপ্টেড, অ্যাডপ্টেড আমরাও বসিয়েছিলাম। তারপরে দেখেন আকম্প্রেহেন্সিভ, এই যে দেখেন আমরাও আকম্প্রেহেন্সিভটা বসিয়েছিলাম, কিন্তু তার আগে আমরা কি বসাইছিলাম?
ফর 2025। এটাও যদি আপনি বসাতে চান এটা বসাবেন, সমস্যা নাই। আপনি এটা যদি শুরুতে নিয়ে এসে বসাতে চান আপনি বসাবেন। আর আচ্ছা, কম্প্রেহেন্সিভ এইটা আমরা লিখেছিলাম, আর কম্প্রিহেন্সিভ প্ল্যানটা পরে দিয়েছিলাম, আর এটা আগে দিয়েছিলাম। যেটা যেভাবে আপনি বসাবেন সেটা সেইভাবে সেন্টেন্স হয়ে গেছে। লাইক দ্যাট পরের টুকু আমরা এই যে প্রাইমারিলি এই জায়গাতে আমরা হুইচ বসাইছিলাম, মনে আছে? হুইচ দিয়ে শুরু করেছিলাম, ঠিক আছে? হুইচ দিয়ে শুরু করেছিলাম, তারা কি করেছে হুইচ বা প্রাইমারিলি ফোকাসিং অন, প্রাইমারিলি ফোকাসিং অন, আমরা ফোকাসই বসাইছি কিন্তু আইএনজি যুক্ত করি নাই। তারা এটাকে কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত করেছে, আমরা কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত করি নাই। তারপরে দেখেন এক্সেলারেটিং আমরা যা বসাইছি তাই বসাইছে। তারপর কি বলছে দেখেন, দ্য অ্যাচিভমেন্ট অফ দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, যা আমরা বসাইছি তাই বসাইছে। শুধু সাস্টেনেবলের আগে এস, এইগুলা ডি, এগুলা ক্যাপিটাল লেটারে হবে, এগুলো আমরা করি নাই। হ্যাঁ, আমরা যেভাবে আসে ভাবে বসিয়ে দিয়েছি। লাইক দ্যাট দেখেন গার্ডিয়ানের মতন করে কিন্তু আমাদের হচ্ছে। কিন্তু এখন ঘটনা হচ্ছে নিচেরটা একটু দেখবো। নিচেরটা কারা? নিউ ওয়ার্কস টাইম। গার্ডিয়ান থেকে তো আমরা নিয়েই নিয়েছি যা নেওয়ার, এখন নিউ ওয়ার্কস টাইম থেকে আমরা কিছু সুন্দর সুন্দর জিনিস নেব। নিউ ওয়ার্কস টাইমও দ্য ইউনাইটেড নেশন হ্যাজ আমাদের মতন করে লিখেছে হ্যাজ। আমরা কি লিখেছিলাম দেন, দ্য অ্যাডপ্টেড গার্ডিয়ান থেকে নিয়েছি। আপনি অ্যাপ্রুভড নেবেন, কি নেবেন? অ্যাপ্রুভড। হ্যাঁ, গ্রহণ করেছে এবং অ্যাপ্রুভড, এটা মানেও আপনাকে মানে ওটা অ্যাপ্রুভড করেছে, গ্রহণ করা। অ্যাপ্রুভড মানে কি? গ্রহণ করা। সো আপনি এটাও বসাতে পারেন। তো আপনার যদি মনে হয় আমি অ্যাডপ্টেড বসাবো না হয় অ্যাপ্রুভড বসাবো, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। ওই যে আমি আপনাকে বললাম না যে আমার ক্লাসের মাধ্যমে আপনি 3000 ভোকাবুলারি অনায়াসে মুখস্থ হয়ে যাবে, এই দায়িত্বটা আমার উপরে ছেড়ে দেন। ইনশাল্লাহ এইভাবে করতে থাকলে আপনার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু কমেন্টস দেখবো যে এটা কি আপনারা বুঝতে পারছেন। নিউ ওয়ার্কস টাইমেরটা দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ, আ কম্প্রিহেন্সিভ 2025 প্ল্যান। আচ্ছা, 2025 প্ল্যান দেখেন ফর এরা ইউজ করেনি। এরা বলতেছে যে ভাই ফর না ইউজ করলেও সেন্টেন্স হয়, আপনি জাস্ট ওটা ইউজ করেন তাহলেই হয়ে গেছে। তারপরে দেখেন এখানে বলছে যে ইমফেসাইজিং মানে হচ্ছে জোর প্রদান করা। কি? জোর প্রদান করা। এইটা মানে হচ্ছে জোর প্রদান করা। কি বলছে? দ্য সুইফট রিয়েলাইজেশন মানে এই যে জোর প্রদান করছে কি, রিয়েলাইজেশন মানে কি, বোঝা মানে বুঝতে পারার একটা জোর প্রদান করছে। ওই পর্যন্ত আমাদের মতন করছে, তারপরে এসে তারা জোর প্রদানের কথাটা আগে তুলেছে। যে আমরা এখানে যেমন ফোকাস অন লিখেছি, ফোকাসিং অন এরা লিখেছে, এরা ফোকাসিং অন এর বদলে এই প্রাইমারিলিটা পুরোপুরি কেটে দিয়ে ফোকাসিং অনটাকে এমফেসাইজিং দ্য সুইফট রিয়েলাইজেশনস। দ্য সুইফট রিয়েলাইজেশন মানে হচ্ছে এই যে আপনি যে অ্যাচিভমেন্টের কথা বলছেন মানে অর্জন করা, তারা বলছে যে দ্য সুইফট রিয়েলাইজেশন মানে বোঝা বা বুঝা, মানে বুঝা, মাথার ভিতরে যে বুঝার কথা বলা হচ্ছে। রিয়েলাইজেশন মানে হচ্ছে মানে ওটা অর্জন করছে, কোনো কিছু বুঝে গেলেন তার মানে ওটা অর্জন করছেন। অফ দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। দেখেন যা আছে তাই, জাস্ট ওরা কি করেছে, ওরা একটা এমন শব্দ চয়েজিং করছে যে এই যে দেখেন আমরা ফোকাসিং অন, তারা বলছে যে ইমফেসাইজিং অন। ইমফেসাইজিং এইটা তারা বাছাই করেছে, আমরা কি করেছিলাম? ফোকাস অন। এমফেসাইজিং দ্য সুইফট রিয়েলাইজেশনস, ঠিক আছে? তো আমরা কি বলেছিলাম? কম্প্রেহেন্সিভ প্ল্যান। তারাও লিখেছে কম্প্রেহেন্সিভ প্ল্যান, কিন্তু সরি, দ্য অ্যাচিভমেন্ট, এই অ্যাচিভমেন্টের বদলে তারা জাস্ট লিখেছে দ্য সুইফট রিয়েলাইজেশনস। দ্য সুইফট রিয়েলাইজেশন, আমরা অ্যাচিভমেন্ট লিখেছিলাম, তারা বলছে দ্য সুইফট রিয়েলাইজেশন। সুইফট রিয়েলাইজেশন মানেও হচ্ছে অর্জন করা। সো এই দেখেন ওয়ার্ড চয়েসিংটা দেখেন গার্ডিয়ান নিউ ওয়ার্কস টাইমের পত্রিকার। এরপরে দেখেন একটু লক্ষ্য করেন, এরপর আমরা চলে আসছি আল জাজিরা পত্রিকায়, ঠিক আছে? সো আল জাজিরা পত্রিকা আপনার ভোকাবুলারি লাগবে না, আমি পড়াই, দেখেন আপনার ভোকাবুলারি অটোমেটিকলি চলে আসবে। দ্য ইউনাইটেড নেশন হ্যাজ অ্যাডপ্টেড, এই পর্যন্ত আমাদের মতো স্ট্র্যাটেজিক প্ল্যান। স্ট্র্যাটেজিক প্ল্যান, দেখেন আমরা আরো একটা শব্দ পেয়েছি, স্ট্র্যাটেজিক প্ল্যান, কম্প্রেহেন্সিভ প্ল্যান, কিন্তু আল জাজিরা কি করেছে? স্ট্র্যাটেজিক প্ল্যানটা লিখেছে। দেখেছেন কত সুন্দর সুন্দর ওয়ার্ড চয়েস করে আল জাজিরা। দেখেন স্ট্র্যাটেজিক প্ল্যান, তাদের দুইজনকে হটিয়ে দিয়ে তারা নতুন একটা সুন্দর শব্দ ইউজ করছে। আবার এখানে তারা ফর ইউজ করেছে, আপনি এখানে ফর না ইউজ করলেও হবে, আরো সুন্দর লাগবে, ঠিক আছে? আচ্ছা, এইখানে তারা কি করেছে দেখেন, ইমফেসাইজিং মানে হচ্ছে জোর প্রদান করা। আর এইখানে তারা ইউজ করেছিল হচ্ছে প্রাইমারি, প্রাথমিকভাবে। এর প্রাইমারিলি মানে হচ্ছে প্রাথমিকভাবে, প্রাথমিকভাবে। হ্যাঁ, এরা বলছে প্রাথমিকভাবে, এরা বলছে যে জোর প্রদান করা। তাহলে এরা কি বলতেছে দেখেন, প্রায়োরিটাইজিং মানেও হচ্ছে আপনার কোনো কিছুকে মূল্য দেওয়া।
তার মানে এটা মূল্য দেওয়া, প্রাথমিক এবং জোর প্রদান করা, এগুলা একে অপরের সিনোনিম। এই যে দেখেন প্রাইমারিলি, এমফেসাইজিং এবং হচ্ছে প্রায়োরিটাইজিং। এগুলো এখন আমি আপনাকে কেন বলছি, আপনারা যারা ব্যাংকের এক্সাম দিবেন, বিশেষ করে যারা ব্যাংক এক্সাম দিবেন, তাদেরকে একটা সেন্টেন্স এখন দেওয়া হয়, সেন্টেন্সগুলো দেওয়া হয় যে কোন ওয়ার্ড রিপ্লেসমেন্ট, একটা সেন্টেন্স দেওয়া হয় যে কোন ওয়ার্ডের জন্য কোন ওয়ার্ডটা রিপ্লেসমেন্ট হিসেবে ইউজ করা যায়। যেহেতু আমাদের বইগুলোতে এখন আর ওয়ার্ড রিপ্লেসমেন্টগুলো দেওয়া হয় না, এখনো দেওয়া হয়নি, অন্তর্ভুক্ত করা হয়নি আমাদের দেশীয় বইগুলোতে, তো এই কারণে আমরা জানি না যে কোনটার বদলে কি দিব। যেমন প্রাইমারির বদলে আপনি এমফেসাইজিং দিতে পারেন, অথবা আপনি স্ট্র্যাটেজিক দিতে পারেন। দেখেন কত সুন্দর সুন্দর, সরি, প্রায়োরিটাইজিং দিতে পারেন। দেখেন কত সুন্দর সুন্দর ওয়ার্ড। আবার এক্সেলারেটেড, ইমপ্লিমেন্টেশন মানে হচ্ছে বাস্তবায়ন করা বা কার্যকর করা অফ দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এই যে দেখেন ইমপ্লিমেন্টেশন, এটাকে বলা হয় যে ফিক্সড এক্সপ্রেশন। ফিক্সড এক্সপ্রেশনটা কি, আপনাকে একটা গতি বাড়ায় দিবে, ঠিক আছে, এটাকে বলা হয় ফিক্সড এক্সপ্রেশন। এটা খুবই দারুণ এবং গর্জিয়াস, ঠিক আছে। ওকে, আচ্ছা এখন আপনারা একটু বলেন সাউন্ড কি এখনো ক্লিয়ার আছে কি নাই, একটু ক্লিয়ার করেন। এখানে একজন কমেন্টস করেছে ফিফা জান্নাত, এইখান থেকে দেখা যাচ্ছে না, আমি একটু পেজ থেকে প্রবেশ করি, হয়তো সেখান থেকে আপনাদের কমেন্টগুলো দেখা যাবে। আমি একটু, আমাকে সময় দেন, আমি জাস্ট হচ্ছে পেজ থেকে প্রবেশ করে যাচ্ছি। ওকে, এখান থেকে আমি প্রাথমিক কমেন্টসগুলো দেখতে পাচ্ছি বারবার। হ্যাঁ, ডেভেলপমেন্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস যেটা আছে এখানে, হ্যাঁ, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এই যে দেখেন গোলস, এসডিজি। আচ্ছা, এসডিজির সাথে এস একটা ছোট্ট করে যুক্ত করতে হয়, এটা লিখবেন। হ্যাঁ, এইটা লেখার পিছনে কিন্তু আপনার ভালো লেভেলের একটা মার্কস অর্জন করতে পারবেন। তো আসেন, এরপরে আমরা একটু নেক্সটে চলে যাই। নেক্সটে যেয়ে দেখেন এটা কত বড় সেন্টেন্স। আপনার কাজ কি হবে, আপনার কাজ খুবই শুধুমাত্র সাবজেক্ট খোঁজা আর সাবজেক্টের পরে ভার্ব বসানো, আর যেটা যেখানে আছে সেটা সেখানে রাখা। এবং যাদেরকে আমরা হোমওয়ার্কসটা দিচ্ছি, একটু দয়া করে হোমওয়ার্কগুলো একটু করবেন। হ্যাঁ, একটু দয়া করে হোমওয়ার্কগুলো করবেন। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার স্যার। ওকে, আলহামদুলিল্লাহ, সুমাইয়াও আছে এবং বাকিরাও আমাকে বলতেছে, এবং হচ্ছে আমরা তানভীর হাসানকে দেখতে পাচ্ছি, মাশাল্লাহ, আহ, ভালো লাগছে। কোর্স চালু করবেন কি? সৌরভ রয় অবভিয়াসলি কোর্স চালু করা হবে। এই বিষয়টা হচ্ছে টিউটর একাডেমিয়া থেকে আপনাদের প্রকাশ করা হবে কোর্সের বিষয়টা, এবং আপনাদেরকে রুটিনটা দেখানো হবে, আপনাদেরকে পুরো সিস্টেমটা দেখানো হবে। পুরো সিস্টেম অনুযায়ী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা কোর্সে আসবেন। কোর্স করার আগে সচরাচর দেখানো উচিত যে আপনি গ্রামার শিখতেছেন কিনা। এখানে দেখেন আপনি কোনো গ্রামার শিখছেন না, এখানে সরাসরি ফ্রি হ্যান্ড রাইটিং শিখছেন। এর থেকে ভালো প্রসেস হয় না। আমরা প্রত্যেকটা টপিক্সের উপরে যখন আপনি রুটিনটা দেখবেন, এই যে যেমন আজকে জাতিসংঘ, এই টপিক্সের উপর আমরা ক্লাস নিচ্ছি, প্লাস হচ্ছে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। ফলে কি হচ্ছে জানেন, জাতিসংঘ রিলেটেড আপনাকে আর কোনো কিছু পড়া লাগছে না। আপনি এখান থেকে ক্লাসগুলো করছেন, হোমওয়ার্ক করছেন, আপনার জাতিসংঘ রিলেটেড সকল প্রশ্নগুলো আপনার কাছে চলে যাচ্ছে। অ্যান্ড দেন আপনি যখন আমাদেরকে হোমওয়ার্কগুলো দিয়ে দিচ্ছেন, আপনার কাছে মনে হবে যে এই টপিক্সটাও যেমন পড়া শেষ হয়ে যাচ্ছে, আপনার ওই টপিক্সটার উপর পুরোপুরি ফ্রি হ্যান্ড রাইটিং শেখা হয়ে যাচ্ছে। শুধুমাত্র ওই টপিক্স না, আপনি যে কোনো বাংলা টপিক্স পড়ছেন, আপনার মাথার ভিতরে ইংলিশটা চলে আসবে। দেখেন ক্লাসগুলো করতে থাকেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এগুলো একদমই 3টা বেসিক ক্লাসের পর আমরা একদম ধরে ধরে যাব। যেমন আমরা এর পরের ক্লাসটা দিব যে ফ্রেজাল ভার্ব দিয়ে কিভাবে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারেন, বা আপনি সব থেকে ভালো হয় মডাল ভার্ব দিয়ে। আপনি যদি মডাল ভার্ব দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা ক্লাস করেন, আমাদের মডাল ভার্ব দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস, হ্যাঁ, মানে পুরো একটা টপিক শেষ করে দিব, মডাল ভার্ব নিব, পুরো একটা টপিক শেষ করে দিব। হ্যাঁ, আচ্ছা আসেন, আজকে তো আমরা জাতিসংঘটাকে শেষ করার একটা ট্রাই চালাই, চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা একটু লক্ষ্য করেন, এই পরিকল্পনার আওতায় দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং শান্তি, নিরাপত্তা, রক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং মানবাধিকার সংরক্ষণের বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এইখান থেকে জাস্ট এই পরিকল্পনার আওতায়, এইটা হচ্ছে আমার একটা, এই যে এই পরিকল্পনার আওতায়, এইটা একটা ধরেন হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এটা কি আমাদের একটা অ্যাডভার্ব, এই পরিকল্পনার আওতায় এটা হচ্ছে আমাদের একটা অ্যাডভার্ব। এখন একটু অপেক্ষা করেন। হ্যাঁ, এই পরিকল্পনা এটা হচ্ছে আমাদের একটা অ্যাডভার্ব। এখন আপনাকে এই জিনিসটা একটু লক্ষ্য রাখতে হবে যে এইটা বাদে কোনটা আমাদের সাবজেক্ট ধরা যায়। আপনার যেটা ইচ্ছা আপনি সেটা সাবজেক্ট ধরেন, আমি সেটাকে সাবজেক্ট বানিয়ে দিতেছি, সমস্যা নাই। আপনার কাছে মনে হচ্ছে কোনটা সাবজেক্ট, আপনি সাবজেক্ট হিসেবে ধরেন, আমি আপনাকে সাবজেক্ট বানিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা ধরেন, আচ্ছা একটু লক্ষ্য করেন, দেখেন এই পরিকল্পনার আওতায় এর ইংলিশটা আমরা লিখে ফেলি আন্ডার
দিস প্ল্যানিং, আপনি প্ল্যান লেখেন বা প্ল্যানিং লিখেন, দুইটাই একই জিনিস। হ্যাঁ, আন্ডার দিস প্ল্যানিং, এইখানে আপনি একটা কমা দিবেন, কারণ এখানে কমা নাই। আন্ডার দিস প্ল্যানিং এটা একটা অ্যাডভার্ব, বুঝতে পেরেছেন? এখন যে কোনো অ্যাডভার্ব যদি আপনার প্রেপোজিশন দিয়ে শুরু হয়, তাহলে তারপরের নাউনের পরে আপনাকে এখানে একটা কমা দিতে হবে, তাই আমরা কমা দিয়েছি। এটা ইংলিশের সিস্টেম, বাংলার সিস্টেম না, বুঝতে পেরেছেন? এখন দেখেন, দারিদ্র বিমোচন এইটা হচ্ছে আমাদের একটা সাবজেক্ট। জলবায়ু পরিবর্তন ধরলাম এটা সাবজেক্ট, জলবায়ু পরিবর্তনের মোকাবেলা, হ্যাঁ, এইটা আমাদের সাবজেক্ট। শান্তি ও নিরাপত্তা রক্ষা এইটা আমাদের একটা সাবজেক্ট। এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং মানবাধিকার সংরক্ষণের বিষয়গুলোকে, এই যে দেখেন মানবাধিকার সংরক্ষণের বিষয়গুলোকে। তো এইটা হচ্ছে আপনার বড় বড় সাবজেক্ট গুলোকে আমরা কিভাবে ভাঙতে পারি, এইটার উপর একটা ক্লাস আছে, যে বড় বড় সাবজেক্ট দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন। সেখানে আমরা বড় বড় সাবজেক্টগুলো রাখবো, সেগুলোতে প্রত্যেকটা সেন্টেন্সের সাথেই বড় বড় সাবজেক্ট থাকবে। এখন এইখান থেকে আপনি শুরু করবেন, আপনার এইটা হয়ে গেল সাবজেক্ট, পুরোটাই সাবজেক্ট, ধরেন এইখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরো ধরে সাবজেক্ট আপনার মাথার ভিতরে এটা চলে এসেছে। হ্যাঁ, এখন আপনাকে এটা সাবজেক্ট হিসেবে, হ্যাঁ, দেওয়া হয়েছে। বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, এইটা হচ্ছে আমার ভার। আর এই যে এইটা হচ্ছে আমার একটা অবজেক্ট বা যেটাই ধরেন, হ্যাঁ। এখন ধরেন সাবজেক্ট আপনি লিখবেন, দারিদ্র বিমোচন এর ইংলিশ কি হবে বলেন তো? দারিদ্র বিমোচন এর ইংলিশ হবে হচ্ছে পোভার্টি ইরিডিকেশনও হয়, আমরা একদম মানে যেটা নিউজ পেপার লিখে এলিভিয়েশন, পভার্টি এলিভিয়েশন বা ইরিডিকেশনও নিউজ পেপার ইউজ করে থাকে। তারপরে দেখেন জলবায়ু পরিবর্তন মোকাবেলা, তাহলে জলবায়ু ইংলিশ হচ্ছে ক্লাইমেট, ক্লাইমেট। আর এই যে জলবায়ু পরিবর্তন ইংলিশ হচ্ছে চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। আচ্ছা, এবার বলেন তো মোকাবেলা ইংলিশটা কি দিতে পারেন আপনি? মোকাবেলা ইংলিশটা আপনি কি দিতে পারেন? আচ্ছা, বললেন। আচ্ছা, শাহি শাহিন রেজা, আপনি আমাকে যেখানে আগে ক্লাস নিতে দেখেছেন সেখানে আমি আর ক্লাস নিচ্ছি না। তো আপনি এখান থেকে ক্লাসগুলো করতে পারেন, অথবা আপনার যদি ব্যক্তিগত, যদি আমার কাছে আপনি মানে অ্যাডমিট হয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আমার কাছে অ্যাডমিট হয়ে আছেন বা অন্য কোনো প্রতিষ্ঠানে আমার কাছে যে অ্যাডমিট হয়েছেন, সেই ক্ষেত্রে আর কি আপনি আমার সাথে একদম ফ্রিতে ক্লাস করতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আপনি একদম ফ্রিতে ক্লাস করতে পারবেন। শুধু এটা যারা 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 হচ্ছে আরেক জায়গায় আমার কাছে অ্যাডমিট হয়েছিল, সেখান থেকে আমার কাছে আসা স্টুডেন্টগুলো সবাই চলে আসবে, কিন্তু এই ক্ষেত্রে আপনাকে আমাকে প্রুফ দেখাতে হবে আপনি সেই প্রতিষ্ঠানে অ্যাডমিট হয়েছিলেন, এরকম একটা প্রুফ দেখাতে হবে। তাহলে হচ্ছে আমরা নিয়ে নিব আপনাকে, আপনার এটা নিয়ে কোনো টেনশন নাই। আর যদি সেই প্রতিষ্ঠান আপনাকে ভালো সার্ভিস দেয়, তাহলে আপনি অবশ্যই সেই প্রতিষ্ঠানের সাথেই থাকবেন, আমাদের এখানে আসার কোনো দরকার নেই। আচ্ছা আসেন, মানে এইটা জাস্ট হচ্ছে বলছি। আচ্ছা আসেন, আন্ডার দিস প্ল্যানিং পোভার্টি এলিভিয়েশন ক্লাইমেট চেঞ্জ, হ্যাঁ, এরকম আর কি। তো তো যাই হোক, এখন মোকাবেলা ইংলিশটা কি হবে আপনাদের কাছ থেকে যদি একটু জানি। ফেসেস গুড গুড, শাহিন রেজা আমার মনে হয় ক্লাস করতেন অনেক। তো চ্যালেঞ্জ, অ্যান্ড চ্যালেঞ্জের পরে আমি মোকাবেলা ইংলিশটা ফেসেস, চ্যালেঞ্জের যেই স্টাইলটা হয় সেটা হচ্ছে ফেসেস, ফেসেস, আচ্ছা ফেস, ক্লাইমেট চেঞ্জ ফেস, ফেসটা আসলে যায় না, হ্যাঁ, কমব্যাক্টটা দেন। তো ক্লাইমেট চেঞ্জ কমব্যাক্ট, কমব্যাক্ট, কমব্যাক্টটা সুন্দর বেশি, আপনার ফেস দিলেও হবে, বাট ক্লাইমেট চেঞ্জ কমব্যাক্ট মানে হচ্ছে আপনার ফেসেসটা দিলে ওটা অ্যাডভার্ব হয়ে যায়, আমরা তো এখানে লিখছি না। তারপরে কি দেখেন, তারপরে হচ্ছে এখানে কমা দিবেন, তারপরে শান্তি ইংলিশ হচ্ছে পিস, হ্যাঁ, পিস। তারপরে হচ্ছে নিরাপত্তা, অ্যান্ড ও ও ও অ্যান্ড সিকিউরিটি, আচ্ছা, সিকিউরিটি, নিরাপত্তা ইংলিশ হচ্ছে সিকিউরিটি, আমাদের যে বাসায় সিকিউরিটি থাকে সেই সিকিউরিটি। আচ্ছা সিকিউরিটি। আচ্ছা, শাহিন বা শামীম রেজা সম্ভবত, হ্যাঁ, শামীম বা শাহিন রেজা, তারা আমার মানে ইয়া দেখেছেন, ফোকাস দেখেছেন, ইনশাল্লাহ টিউটর একাডেমিয়া থেকে তার থেকে ডাবল থেকে ট্রিপল ফোকাস হবে। এবং শুধু ফোকাস হবে এমনটা না,
এইখানে আসলে আপনারা এ টু জেড আগাগোড়া আমরা 5 দিনের সার্ভিস কিন্তু অলরেডি রেডি রেখেছি, এটা আপনাদেরকে অলরেডি দিয়ে দিচ্ছি। তো 5 দিনের সার্ভিস এবং আপনাদের 5 দিনের ক্লাসের সবকিছু শিডিউল আগে থেকে করা হচ্ছে এখানে, যাতে করে আপনাদের কোনো কিছু থামা বা থেমে যাওয়া বা অপেক্ষা করা, একটা জিনিসের জন্য আমি অপেক্ষা করছি, এই অপেক্ষার যাতে না থাকে, এই জিনিসটা আমরা এখানে করে রেখেছি। হ্যাঁ, ওইখানে যেটাতে যেগুলাতেই আমরা ক্লাস নিই সেগুলোতেই করে রাখি, কিন্তু এইখানে আমরা একটু এক্সট্রা অর্ডিনারি দিচ্ছি। এটা দেখাবো, এটা দেখাবো কখন, আস্তে আস্তে, এখন না, এখন আপনাদের সাথে একদম প্রথমের দিকে আছি তো, আস্তে আস্তে দেখানো শুরু করে দিব। নিরাপত্তা রক্ষা, আচ্ছা সিকিউরিটি প্রোটেকশন, রক্ষা ইংলিশ হচ্ছে প্রোটেকশন। এখন এখানে প্রোটেকশন কেন দিলাম? কারণ এগুলা সবগুলা নাউন, নাউন, এই যে কমা দ্বারা নাউন যুক্ত আছে। শিক্ষা ও স্বাস্থ্য সেবার উন্নয়ন, দেখেন শিক্ষা ইংলিশ হচ্ছে এডুকেশন, এডুকেশন, আর স্বাস্থ্য সেবা অ্যান্ড হেলথ কেয়ার, আর উন্নয়ন ইংলিশ হচ্ছে ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট। ওকে, আচ্ছা স্বাস্থ্য সেবা, উন্নয়ন এবং, আচ্ছা এবং আছে, দেখেন সাবজেক্ট শেষ হচ্ছে না, দেখেছেন এই যে অ্যান্ড, তারপরে কি মানবাধিকার, তাহলে মানবাধিকার ইংলিশ হচ্ছে হিউম্যান রাইটস। তাহলে আপনি হিউম্যান লিখবেন এবং রাইট লিখবেন, হিউম্যান রাইটস, রাইটসের সাথে এস যুক্ত করবেন, হিউম্যান রাইটস সংরক্ষণ। এখন আপনাকে যদি আমি বলি যে আপনি সংরক্ষণ এইটা কিভাবে দিবেন, আচ্ছা 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 ঠিক আছে, আপনি যেখানেই দেখেছেন আপাতত সেটা না নিয়ে কথা বলে আপনি জাস্ট একটু আমাদের এই ক্লাসের দিকে লক্ষ্য করেন, আপনি ভালো কিছু শিখবেন ইনশাল্লাহ। আচ্ছা, প্রিজার্ভেশনস, সরি, সংরক্ষণ ইংলিশ হচ্ছে, আপনি সংরক্ষণ ইংলিশ কিন্তু আমরা সবাই পড়ে আসছি। হ্যাঁ, আচ্ছা একটু অপেক্ষা করবেন, এটা একটু মুছে গেছে। এডুকেশন, আচ্ছা হেলথ কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট এন্ড হিউম্যান রাইটস প্রিজার্ভেশন, এই যে সংরক্ষণের, হ্যাঁ আচ্ছা সংরক্ষণ, সংরক্ষণের র আছে, তার মানে বিষয়গুলোকে, হ্যাঁ এই জিনিসগুলোকে আগে নিয়ে নিতে হবে। যাই হোক, সংরক্ষণের বিষয়গুলোকে, এই যে দেখেন র আছে, র মানে এর সাথে সম্পর্ক আছে, তাহলে কি বলতে হবে যে হিউম্যান রাইটস, আচ্ছা তারপরে কি মানবাধিকার সংরক্ষণের, হিউম্যান রাইটস প্রিজার্ভেশন, প্রিজার্ভেশন, সংরক্ষণ ইংলিশ হচ্ছে প্রিজার্ভেশন, ঠিক আছে, সংরক্ষণ ইংলিশ হচ্ছে প্রিজার্ভেশনস। আচ্ছা এগুলা আপনার ধরতে হবে না, প্রিজার্ভেশনস টপিকস, আচ্ছা টপিকস এই বিষয়গুলোকে লিখতে হবে না, এই বিষয়গুলো আমরা একটু পরে অগ্রাধিকার, অগ্রাধিকার দেওয়া হয়েছে, এর ইংলিশটা একটু লিখবো, দেওয়া হয়েছে ইংলিশ হচ্ছে হয়েছে, এই কথাগুলো একটু মাথায় রাখবেন, হয়, তারপরে হচ্ছে হয়েছে, আর তারপরে হচ্ছে হচ্ছে, এই জিনিসগুলো আমরা একটু অন্যভাবে, মানে হচ্ছে এগুলোকে প্যাসিভ ভয়েস করে দিব, ঠিক আছে। তো এখানে কি আছে, হয়েছে, এই যে এইটা আছে, এছে আছে, তার মানে আমাকে এখানে দেখেন টিআইওএন আছে, আচ্ছা এখানে অনেকগুলো তো তাই আমরা হ্যাভ, এখানে টিআইওএন ধরবো না, হ্যাঁ, কারণ এখানে এন দিয়ে অনেকগুলা সাবজেক্ট যুক্ত করা হয়েছে, অনেকগুলো বিষয়কে যুক্ত করা হয়েছে, সো এই জন্য আমরা হ্যাভ এইটা ধরবো, ঠিক আছে, এই জন্য আমরা কি ধরবো, হ্যাভ এইটা ধরবো। আচ্ছা, হ্যাভ বিন, হ্যাঁ প্রায়োরিটাইজ, এই যে অগ্রাধিকার ইংলিশ হচ্ছে প্রায়োরিটাইজ, প্রায়োরিটি দিই না আমরা কাউকে, প্রায়োরিটাইজ, প্রায়োরিটি দেওয়া এই আর কি, প্রায়োরিটাইজড, হ্যাভ বিন প্রায়োরিটাইজড। হ্যাভ বিন কেন দিলাম, এই যে এগুলা হচ্ছে প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, এই তিনটার ক্ষেত্রে, এই তিনটার পরে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, এই তিনটার পরে কি বসবে, বিন বসবে, এই তিনটার পরে বিন বসবে। এখন আপনি বলতে পারেন বিষয়গুলোকে, এটা কোথায় গেল, দেখেন সংরক্ষণের বিষয়গুলোকে আমরা প্রিজার্ভেশনের আন্ডারেই করে ফেললাম, এইটা আর আসে না, যে সংরক্ষণের বিষয়গুলোকে, এইগুলো আসে না, আপনি প্রিজার্ভেশন দিয়েছেন, আপনার এটা হয়ে গেছে যে বিষয়গুলোকে হ্যাভ বিন প্রায়োরিটাইজ দিস টপিকস। এখন যদি আপনি বিষয়গুলো এগুলা লিখতে চান তাহলে এখানে লিখতে হবে দিস টপিকস, দিস টপিকস, অনেকগুলো টপিকস হওয়ার কারণে দিস টপিকস,
এগুলো লিখতে হবে, বুঝতে পেরেছেন? দিস টপিকস এইভাবে লিখতে হবে। ওকে, আচ্ছা, প্রায়োরিটি, হ্যাঁ, আচ্ছা জি, প্যাসিভ করতে হবে। ওকে, প্যাসিভ করে ফেলেছেন। আর বাকিরা একটু কমেন্টস করেন, আপনাদের কমেন্টসগুলো আমরা দেখব। কারণ আপনারা শুধু ক্লাস করলে কিন্তু আমার সাথে একটা ইন্টারেক্টিভ সম্পর্ক তৈরি করতে পারবেন না। লাইক দ্যাট, আমরা তো এত বড় একটা সেন্টেন্স করে ফেলেছি, তাই না? দেখেন এখানে বড় সাবজেক্ট, বড় বড় সেন্টেন্সের বড় বড় সাবজেক্ট থাকবে, সেখান থেকে কিন্তু আপনি এগুলা করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা দেখেন, একটু লক্ষ্য করেন, দেখেন আপনাদেরকে কিন্তু আমি কোনো রুলস শেখাচ্ছি না। রুলস শেখাচ্ছে কি? রুলস শেখাচ্ছি না, কিন্তু আপনি যেটা শিখছেন সেটা একদম ফ্রি হ্যান্ড রাইটিং শিখছেন, বিলিভ করেন। এটা আপনি কোয়ালিটিফুল ফ্রি হ্যান্ড রাইটিং শিখছেন, একদম বেসিক বাচ্চা থেকে শুরু করে একদম উপর লেভেল পর্যন্ত ফ্রি হ্যান্ড রাইটিং শেখা হয়ে যাবে আপনার। দেখেন, এবার দেখেন, আসেন আমরা নিউজ পেপার স্টাইলটা একটু দেখি। নিউজ পেপার স্টাইলে প্রথমটা আমরা গার্ডিয়ান সবসময় নিয়ে আসি, অন্যান্য পত্রিকা নিয়ে আসবো। আমাদের যেহেতু রিসার্চ এর মধ্যেই আছে, এই জন্য রিসার্চটা এর মধ্যে, এবং অন্য পত্রিকা নিয়ে আসতে গেলে একটু রিসার্চ একটু সময় লাগবে। হ্যাঁ, অন্য পত্রিকাগুলো নিয়ে আসবো, যেটা আপনারা গ্রুপে বলছিলেন যে আরো পত্রিকা যদি নিয়ে আসা হয়, বা অন্যান্য পত্রিকাগুলো যদি নিয়ে আসা হয়, সেগুলো নিয়ে আসবো, কিন্তু সময় তো লাগবে। তো যাই হোক, এখন দেখেন, আন্ডার দিস প্ল্যান, আমরাও লিখেছিলাম আন্ডার দিস প্ল্যান, তারাও লিখেছে আন্ডার দিস প্ল্যান, ঠিক আছে? তো আন্ডার দিস প্ল্যান, প্রায়োরিটি, এই যে আমরা প্রায়োরিটিটাকে কি করেছিলাম, একদম শেষে অবজেক্ট হিসেবে দিয়েছিলাম না? একদম শেষে অবজেক্ট হিসেবে দিয়ে দিয়েছিলাম, বা এটাকে আমরা ভার্ব হিসেবে প্রায়োরিটাইজড লিখেছিলাম, হ্যাভ বিন প্রায়োরিটাইজড, একটা ভার্ব দিয়ে দিয়েছিলাম। সো তারা কি করেছে, প্রায়োরিটিকেই আগে, মানে এই প্রাধান্যটাকেই বা অগ্রাধিকারকেই সাবজেক্ট হিসাবে ধরে নিয়েছে। ওই যে আমি আপনাকে বললাম, আপনার যেটা ইচ্ছা সেটা আপনার সাবজেক্ট হিসেবে ধরেন। ধরার পরে দেখেন, হ্যাজ বিন, হ্যাজের পরে হ্যাজ বিন গিভেন টু, হ্যাজ বিন গিভেন, এই যে হ্যাজ বিন গিভেন, এই এতটুকু হচ্ছে আমার ভার্ব। তারপরে তাদের ইচ্ছা মতন তারা বসাইছে, দেখেন, টু প্রভার্টি ইরিডিকেশনস, টু প্রভার্টি ইরিডিকেশনস, ইরিডিকেশন আর ওই যে আমি একটু আগে আপনাদেরকে বললাম যে এলিভিয়েশন, দুইটা শব্দ একই। ইরিডিকেশন মানেও হচ্ছে বিমোচন, দারিদ্র বিমোচন, আর এলিভিয়েশন শব্দের অর্থও হচ্ছে দারিদ্র বিমোচন। ক্লাইমেট চেঞ্জ, দেখেন, মিটিগেশনস, মিটিগেশন মানেও হচ্ছে মোকাবেলা করা। আমরা কি লিখেছিলাম, কমব্যাক্ট, আমরা কি লিখেছিলাম, কমব্যাক্ট। এইটা কোথা থেকে নিয়ে সেটাও দেখাই দিব এখনই। আচ্ছা, তারপরে দেখেন, পিস অ্যান্ড সিকিউরিটি প্রোটেকশন, যা আমরা লিখেছি তাই। এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার, হেলথ কেয়ারটা মনে হয় আমরা মিসিং করে ফেলেছি। হেলথ কেয়ার ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট অ্যান্ড দ্য প্রিজার্ভেশন, এই যে দেখেন অ্যান্ড এখানে যুক্ত করেছে এতটুকু দিয়ে, অ্যান্ড দ্য প্রিজার্ভেশন অফ হিউম্যান রাইটস। হ্যাঁ, হিউম্যান রাইটস অ্যান্ড দ্য প্রিজার্ভেশন অফ হিউম্যান রাইটস, এইভাবে আপনি আলাদা করে দিতে পারেন, অ্যান্ড দ্য প্রিজার্ভেশন অফ হিউম্যান রাইটস এইভাবেও আপনি দিয়ে দিতে পারেন। তারপরে দেখেন, দ্য দ্য প্ল্যান, এই যে এইখানে আমার কি করেছে, এইটাকে সাবজেক্ট হিসেবে ধরেছে, দ্য প্ল্যান, এইটাকে সাবজেক্ট হিসেবে ধরেছে, এবং এইটাকে দেখেন প্রায়োরিটাইজ, এটা হচ্ছে নিউ ওয়ার্কস টাইম পত্রিকা করেছে এটা, প্রায়োরিটাইজ, তার মানে প্ল্যান প্রায়োরিটাইজ। তারা এখানে কোনো হ্যাভ হ্যাজ হ্যাড যুক্ত করেনি, এখানে শুধুমাত্র টেন্সের পরিবর্তন করেছে। প্রায়োরিটাইজ কাকে প্রাধান্য দিচ্ছে, প্রভার্টি এরিডিকেশনকে প্রাধান্য দিচ্ছে। দেখেন, এলিভিয়েশনও লিখতে পারেন অথবা ইরেডিকেশনও লিখতে পারেন, তবে হেডলাইন লিখলে অবশ্যই এলিভিয়েশন লিখবেন। অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন, দেখেন আমরা কি লিখেছিলাম, ক্লাইমেট চেঞ্জ, আর ক্লাইমেট চেঞ্জ, এই যে এখানে দেখেন ক্লাইমেট চেঞ্জ, আর তারপরে আমরা এখানে লিখেছি কি যে মিটিগেশনস, ক্লাইমেট চেঞ্জ কমব্যাক্ট, আর এরা লিখেছে দেখেন সংক্ষেপে লিখে দিয়েছে ক্লাইমেট অ্যাকশন, মানে হচ্ছে কি বলে ওইটা আপনার, জলবায়ু মোকাবেলা করা, ঠিক আছে? জলবায়ু পরিবর্তন লিখে নি, ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন লিখে দিয়েছে, এটা আরো সুন্দর। ক্লাইমেট চেঞ্জও লিখে নি, তারা ক্লাইমেট অ্যাকশন লিখে দিয়েছে। তারপরে কি দেখেন, পিস অ্যান্ড সিকিউরিটি, যা আমরা লিখেছিলাম। তারপরে হচ্ছে এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস প্রোটেকশন, হিউম্যান রাইটস প্রোটেকশন, প্রোটেকশনটা তারা একদম শেষের দিকে দিয়েছে। আপনি যদি একদম নিচে আল জাজিরা পত্রিকার দিকে লক্ষ্য করেন, এরা দুইজন প্রায় সেম সেম ক্যাটাগরির দিকে চলে যায়, বাট আল জাজিরা পত্রিকা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা ভালো লেভেলের পত্রিকা। এরা বিভিন্ন দেশে বিভিন্ন মানুষকে প্রোগ্রামিক্স দেয়, এবং আপনি যদি এই আল জাজিরা পত্রিকার একদম ক্রাইটেরিয়াগুলো দেখেন, গুগলে আছে, আপনি গুগল থেকে সার্চ করে দেখতে পারবেন এই ক্রাইটেরিয়াগুলো কিরকম। আমি যদি আপনাদেরকে একটু সংক্ষেপে বলি, ক্রাইটেরিয়াগুলো হচ্ছে তারা বিভিন্ন জায়গা থেকে তথ্যটা সংগ্রহ করেন, এবং তথ্যটা তাদের মতন করে তারা আবার ফুটিয়ে তোলেন। একটা ছোট্ট ক্রাইটেরিয়া বললাম আর কি, কিভাবে ফুটিয়ে তোলেন দেখেন। এখানে দ্য ইনিশিয়েটিভ প্লেস, ইনিশিয়েটিভ প্লেস বলতেছে যে একটা ইনিশিয়েটিভ প্লেস মানে হচ্ছে প্রাথমিক যে পদক্ষেপ, সেই প্রাথমিক পদক্ষেপের কথা বলা হচ্ছে। ইমফেসিস অন এলিমিনেটিং, এই যে ইমফেসিস অন মানে হচ্ছে নির্ভর করে বা জোর প্রদান করে কারের উপরে, ইলিমিনেটিং, ইলিমিনেট মানে হচ্ছে শেষ করে দেওয়া, একদম কমিয়ে দেওয়া, ইলিমিনেটিং প্রভার্টি,
আমরা বললাম প্রভার্টি এলিভিয়েশন, প্রভার্টি ইরেডিকেশন, আর এরা লিখে দিল এলিমিনেটিং প্রভার্টি। দেখেন নতুন নতুন শব্দের সাথে আপনি পরিচিত হচ্ছেন, এলিভিয়েশন, ইরেডিকেশন, এলিমিনেটিং, দেখেন কত শব্দের সাথে আপনি পরিচিত হচ্ছেন। এরপরে দেখেন এটা একটা ফিক্সড এক্সপ্রেশন তারা যুক্ত করে দিয়েছে যে টেকলিন, কি বলছে যে হ্যাঁ টেকলিং মানে টেকেল দেওয়া, টেকেল বলি না আমরা, টেকলিং ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে মোকাবেলা করা, দেখেন মোকাবেলা, ঠিক আছে, বাধা দেওয়া। তারপরে কি বলছে ইনশিওরিং, এই যে দেখেন একটা ফিক্সড এক্সপ্রেশন যুক্ত করে দিয়েছে। এগুলো ফিক্সড এক্সপ্রেশন কিন্তু আমাদের ছিল না, আমরা শুধু লিখেছিলাম পিস অ্যান্ড সিকিউরিটি। এই যে পিস অ্যান্ড সিকিউরিটির জন্য ইনশিওরিং পিস অ্যান্ড সিকিউরিটি, এগুলো লিখলে দেখতে সুন্দর লাগে। তারপরে দেখেন আমরা লিখেছিলাম শুধু এডুকেশন, তারা লিখেছে কি অ্যাডভান্সিং এডুকেশন, এডুকেশনের সুযোগ সুবিধা অ্যান্ড হেলথ কেয়ার অ্যান্ড তারপরে হচ্ছে দেখেন সেফগার্ডিং হিউম্যান রাইটস, সেফগার্ডিং হিউম্যান রাইটস, আমরা কি লিখেছিলাম প্রিজার্ভেশন, তারা লিখেছে সেফগার্ডিং হিউম্যান রাইটস, বা আমরা লিখেছিলাম হচ্ছে হিউম্যান রাইটস প্রিজার্ভেশন, তারা লিখেছে সেফগার্ডিং প্রিজার্ভেশন। এইভাবে যখন আপনি পত্রিকাগুলো দেখছেন তখন আপনার নর্মাল রাইটিং থেকে পত্রিকার মতো রাইটিং হয়ে যাচ্ছে। একটা ক্লাসে তো আর যাইতে পারবেন না পত্রিকার মতন করে যেতে, তবে স্টেপ বাই স্টেপ চলে গেলে 10টা 15টা ক্লাস চলে গেলে আপনি পত্রিকার মতন রাইটিং লিখতে পারবেন ইনশাল্লাহ। এইটা আপনি ধরে রাখেন। আসেন নেক্সটে আসেন, বিশ্বব্যাপী দারিদ্র হ্রাস, হ্যাঁ দারিদ্র হ্রাস ক্ষুধামুক্ত পৃথিবী করতে জাতিসংঘ 2025 সালে আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার ঘোষণা দিয়েছে। আপনি এখন দেখেন এইখানে সাবজেক্টটা কোন জায়গায় আছে, আপনার ওই সাবজেক্ট যেখানে আছে আমরা ওইখানেই লিখবো, জাতিসংঘ আর ঘোষণা দিয়েছে, সাবজেক্ট যেখানে আছে ওইখানেই লিখবো, আমরা আগে পিছিয়ে লিখবো না। এখন এখান থেকে শুরু করব, ডিরেক্ট যা মাথায় আসেছে। ধরেন বিশ্বব্যাপী, তো বিশ্বব্যাপী ইংলিশ কি, বিশ্বব্যাপী ইংলিশ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড দিতে পারেন, অথবা গ্লোবালি এইটা দিতে পারেন, গ্লোবালি বেশি সুন্দর লাগে, অথবা ওয়ার্ল্ড ওয়াইডও দিতে পারেন, ওয়ার্ল্ড ওয়াইডও সুন্দর, ওয়ার্ল্ড ওয়াইডটা দিই, ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ড ওয়াইড এইভাবে দিতে পারেন, একসাথে লাগিয়েও দিতে পারেন, হ্যাঁ ওয়ার্ল্ড ওয়াইড। এখন এইটা যখন দিলেন তখন এখানে একটা কমা দিতে হবে, এটা কেন দিতে হবে এটা আমি পরে আপনাদেরকে জানাবো। এখন দেখেন দারিদ্র হ্রাস, দারিদ্র হ্রাস ইংলিশ কি প্রভার্টি ইরেডিকেশনস, তো দেখেন প্রভার্টি ইরেডিকেশনস, এই যে দেখেন আমরা কি লিখলাম যে পোভার্টি ইরিডিকেশন, ইরিডিকেশন এখন আবার লিখবো, আবার আপনি ভাববেন যে এখন আবার ইরিডিকেশন লিখলেন কেন, এলিভিয়েশন লিখলে কি সমস্যা? আরে ভাই যেটা যখন পাবো সেটা তখন সেখানে কুড়িয়ে এনে বসিয়ে দিব, হ্যাঁ ইরিডিকেশন। তারপরে দেখেন ক্ষুধামুক্ত, ও ও ও অ্যান্ড তারপরে কি ক্ষুধামুক্ত, তাহলে ক্ষুধামুক্ত একদম সহজ ইংলিশটা যদি আমি আপনাকে বলি, হাঙ্গার ফ্রি, হাঙ্গার মানে ক্ষুধা, আর মুক্ত মানে হচ্ছে এই যে হাঙ্গার ফ্রি, হ্যাঁ ক্ষুধামুক্ত পৃথিবী, হাঙ্গার ফ্রি আর্থ বা ওয়ার্ল্ড, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড। আচ্ছা গড়তে, ধরেন আপনি কোনো কিছু বলছেন যে পড়তে, যেতে, খেতে, ঘুমাতে, এই কথাগুলো বলছেন, ধরেন আপনি বললেন ঘুমাতে, তাহলে আপনাকে বলতে হবে টু স্লিপ, কি বলতে হবে টু স্লিপ। আপনি বলতে খেতে তার মানে টু ইট, তাহলে গড়তে ইংলিশ কি হবে টু মেক, তাহলে গড়তে ইংলিশ কি হবে টু মেক। আর সব থেকে ভালো হয় আমি যদি আপনাকে বলি টু মেকটা একদম সেন্টেন্সের শুরুতে বসায় দেন, বসায় দিয়ে সেন্টেন্স লেখা শুরু করেন, দেখেন সুন্দর, আরো বেশি সুন্দর আসবে, হ্যাঁ টু মেক। এরপর দেখেন এবার আমরা জাতিসংঘ, জাতিসংঘ ইংলিশ কি দ্য ইউনাইটেড নেশনস, আচ্ছা এগুলা ক্যাপিটাল লেটারে হবে দ্য, এইখানে একটু কমা দিবেন, কেন কমা দিবেন এই কমাগুলো নিয়ে একটা ক্লাস আছে, কোন জায়গায় কমা দিব কোন জায়গায় কমা দিব না সমস্যা নাই, এগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। দ্য ইউনাইটেড, যেহেতু আপনি আপনি একটা বড় সেন্টেন্স লেখার পর আপনি যে সাবজেক্ট লিখছেন ওই ক্ষেত্রে আপনাকে কমা দিয়ে একটা সাবজেক্ট লিখতে হবে, তো এইখানে আমরা এই জন্য লিখতেছি দ্য ইউনাইটেড নেশন, ঠিক আছে দ্য ইউনাইটেড নেশন, এগুলা সব বড় হাতে ক্যাপিটাল লেটার হবে, ইউনাইটেড নেশন। এখন দেখেন ঘোষণা দিয়েছে, এছে আছে, এছে আছে, সরি এছে আছে, এছে থাকলে হ্যাভ অথবা হ্যাজ, যেহেতু TION দেওয়া আছে তাহলে হ্যাজ। আর তারপরে কি ঘোষণা, ঘোষণা ইংলিশ হচ্ছে অ্যানাউন্স, অ্যানাউন্স। আচ্ছা এখন আপনি বলতে পারেন যে আমার তো ভোকাবুলারি নাই, আমি ভোকাবুলারি কিভাবে শিখবো, আপনি যেভাবে দেখাচ্ছেন ওইভাবে তো ভোকাবুলারির প্রয়োজন আছে, আপনি ক্লাস দেখতে থাকেন, আপনার ভোকাবুলারি মুখস্থ অলরেডি হয়ে যাবে, আপনার প্রতিনিয়ত ক্লাস করেন, আপনার ভোকাবুলারি শেখার জন্য বই লাগবে না ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা হ্যাজ,
অ্যানাউন্সড। তো গ্রহণ করা ঘোষণা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে দেখেন আপনি এখন চিন্তা করতেছেন এবার আমার তো সাবজেক্ট লেখা হয়ে গেছে, সাবজেক্ট লিখলে ভার্ব লিখতে হয়, তাই সাবজেক্ট লিখেছি, তাই ভার্ব লিখে দিয়েছি। এখন দেখেন 2025 সালে এইটা আপনি লিখবেন, তাহলে এই সালের আগে আমরা কি বসাই, ইন 2025। কিন্তু আপনার যদি সম্ভাবনা বোঝায় তাহলে আপনি সবসময় ফর লিখবেন, মানে ভবিষ্যতের কথা বলা হচ্ছে, সেই ক্ষেত্রে ইন আর লিখবেন না। ইন লিখবেন কখন, যখন অতীতের কথা বলা হয় তখন আমরা ইন লিখব, যখন অতীতের কথা বলা হয় তখন আমরা ইন লিখবো। এগুলো হচ্ছে গ্রামার। হ্যাঁ, এই যে এখন যেটা বললাম সেটা হচ্ছে গ্রামার। আপনি কি লিখবেন, ফর লিখবেন। কি লিখবেন, ফর 2025। ওকে, আপনি লিখবেন হচ্ছে 2025। আচ্ছা, আরো কার্যকরী, আরো ইংলিশ হচ্ছে মোর, গতদিন শিখিয়েছিলাম তাই না, মোর। আর কার্যকারী ইংলিশ হচ্ছে ইফেক্টিভ, ইফেক্টিভ। হ্যাঁ, পদক্ষেপ, পদক্ষেপ ইংলিশ হচ্ছে স্টেপ, পদক্ষেপ ইংলিশ হচ্ছে স্টেপ। আচ্ছা, গ্রহণের, পদক্ষেপ গ্রহণের। আচ্ছা, এই পদক্ষেপ গ্রহণ হচ্ছে গ্রহণের ঘোষণা দিয়েছে। আচ্ছা, হ্যাভ বিন, হ্যাজ বিন, ঘোষণা দিয়েছে, ঘোষণা দেওয়া, গ্রহণের ঘোষণা দেওয়া। আচ্ছা, ওইখানে গ্রহণের ঘোষণা দেওয়া পুরোটাই মানে পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেওয়া, যেহেতু ঘোষণা দিয়েছে এটা আমরা লিখে ফেলেছি, হ্যাজ বিন হ্যাজ বিন, ওইটা গ্রহণের ঘোষণা দিয়েছে এরকম হবে আর কি, ওটা একটা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত হবে যেহেতু আমরা ওটা লিখে ফেলেছি। স্টেপ, স্টেপ, এই যে স্টেপ এবং স্টেপ। এখন গ্রহণ ইংলিশ হচ্ছে গ্রহণের। আচ্ছা, ইফেক্টিভ স্টেপ, স্টেপ লিখবেন। এই যে দেখেন এটা এখন লিখা যাবে, সমস্যা নাই। এটা আপনি আমরা লিখতে একটু মিস্টেক করেছি, পুরোটাই আমাকে ধরতে হতো ভার্ব। গ্রহণের ঘোষণা দিয়েছে এইটা, তো এখন গ্রহণের ঘোষণা দিয়েছে এটা আমরা লিখিনি, তাই স্টেপ। তো এই জায়গাটাতে আমরা জাস্ট লিখবো স্টেপ টু টেক, স্টেপ টু টেক। এখন কেন এটা লিখলাম দেখেন, এই যে কেন এটা লিখলাম, ওই যে ওটা লিখতে ভুলে গেছি, এর জন্য স্টেপ টু টেক এইটা লিখে দিব। কেন, এই যে দেখেন আমি যদি আপনাকে বলি, আপনি একটা ভার্ব, এই যে এখানে আমরা বলেছি হ্যাজ অ্যানাউন্সড, এখানে একটা ভার্ব বসাইছি, এখন আপনি আরেকটা ভার্ব বসাতে যাচ্ছেন, ধরেন এটা একটা ভার্ব, এখানে একটা সেন্টেন্সে দুইটা আপনার ফাইনাইট ভার্ব বসে না, আরেকটা ভার্ব বসাতে গেলে মানে ভার্বটা আমি এক জায়গায় একভাবে বসাইছি, আরেকটু অংশ বাকি ছিল, এই অংশটুকুকে জাস্ট আমি নাউন হিসেবে যুক্ত করে দিয়েছি, টু টেক। এইভাবে এগুলো শেখানো হবে, সমস্যা নাই, এগুলো প্রত্যেকটা ক্লাসে আপনাকে শেখানো হবে। অ্যানাউন্সড, এ ডাবল এন ইউ এন সি ইডি, অ্যানাউন্সড। হ্যাভ হ্যাজের পরে ভার্বের 2 নাম্বার ফর্ম বলে এ ডাবল এন ও ইউ এন সিইডি। আচ্ছা, আমরা একটু ভালো করে লেখার চেষ্টা করব। তো ধরেন এরকম করে যখন আপনি একটা ভার্বের পুরো অংশটা লিখতে ভুলে গেছেন, ওই অংশটা আরেক জায়গায় দিবেন, তখন টু টেক এটা ইউজ করবেন, মানে টু দিয়ে তারপর ওটা ইউজ করবেন, অথবা ওই ভার্বটাকে আইএনজি যুক্ত করে দিবেন। যেমন আমি এটা লিখতে ভুলে গেছি, দেখেন এটা সেন্টেন্সে রূপান্তরিত করে দিয়েছি, দেখেছেন কত সুন্দর। একটু পরে দেখেন, ওয়ার্ল্ড ওয়াইড পোভার্টি ইরিডিকেশনস অ্যান্ড হাঙ্গার ফেস ওয়ার্ল্ড টু মেক, এই যে দেখেন টু মেক, এইটা একটা ভার্বে রূপান্তরিত করে দিয়েছি, টু মেক দ্য ইউনাইটেড নেশন হ্যাজ অ্যানাউন্স, এইটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব, যেটা যেখানে আছে সেটা সেখানে বসাইছি, শুধু সাবজেক্ট আর ভার্বগুলোকে পাশাপাশি বসাইছি, কোনো রুলস নাই যে স্ট্রাকচারের যে রুলস পড়েন যে সাবজেক্টের পর ভার্ব বসবে, তারপরে হচ্ছে আপনার হ্যাভ হ্যাজ বসবে, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার কি বলে টু বসবে, হ্যাঁ, তারপরে ভার্বের 1 নাম্বার ফর্ম, এগুলো না, এগুলো গ্রামার, এগুলোকে বলা হয় গ্রামার। হ্যাঁ, এগুলো দিয়ে আপনি যে ফ্রি হ্যান্ড রাইটিং শিখতেছেন, আদৌ ফ্রি হ্যান্ড রাইটিং কিন্তু আপনি শিখছেন না, একটু মাথায় রাখবেন। হ্যাঁ, আগের দুইটার থেকে একটু অন্যরকম করে লিখেছে, ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ এটাকে একসাথেও লেখা যায় আবার আলাদা আলাদাও লেখা যায়। একটু এবার লক্ষ্য করেন, আমরা যেহেতু আজকে একটু আমাদের দেরি হয়ে যাচ্ছে এবং হচ্ছে ম্যাক্সিমাম মানুষই আসলে আজকে বইমেলাতে খুব বেশি ব্যস্ত, সো সব মিলাই আর কি একটু মানে অন্যরকম হয়ে যায়, তাই না? আসেন আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে দেখেন ইউনাইটেড নেশন হ্যাজ অ্যানাউন্সড, এই যে দেখেন এরাও এটাই লিখেছে যে এটা সাবজেক্টটা আগে দিয়ে দিয়েছে, গার্ডিয়ান কি করছে, সাবজেক্টটা আগে দিয়ে দিয়েছে, হ্যাজ অ্যানাউন্সড মোর ইফেক্টিভ মেজার্স। আচ্ছা, আমরা স্টেপ বলি না, তারা স্টেপের জায়গায় মেজার্সটা ইউজ করে। হ্যাঁ, ফর 2024, এই যে ফর ইউজ করেছে দেখেন, ফর 2025, ফর 2025 ইন ইউজ করেনি। আমরা সবাই জানি সালের পূর্বে ইন ইউজ করতে হয়,
কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা বোঝাতে ফর ইউজ করতে হয়। এগুলা হচ্ছে গ্রামার। এই গ্রামারগুলো আমাদের দেশে একটু কম শেখানো হয়। টু রিডিউস, কি করতেছে? রিডিউস, কমানোর জন্য। টু রিডিউস, কমানোর জন্য। গ্লোবাল প্রভার্টি, এই যে গ্লোবাল আমরা শব্দের শুরুতে লিখেছিলাম গ্লোবাল বা ওয়ার্ল্ড ওয়াইড যেটা লিখেছিলাম, সেখানে হচ্ছে গ্লোবালটা তারা একদম শেষের দিকে দিয়েছে। অ্যান্ড ক্রিয়েট, এবং তৈরি করেছে। এই যে দেখেন আ হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড, এইটা আমরা লিখেছিলাম না, আর ক্রিয়েট এটা হচ্ছে সেন্টেন্স ইনহ্যান্সার। একটু লক্ষ্য করেন তার নিচেরটা, টু কমব্যাট। টু কমব্যাট, কমব্যাট মানে হচ্ছে আপনার প্রতিযোগিতা করা। গ্লোবাল প্রভার্টি, গ্লোবাল প্রভার্টি অ্যান্ড অ্যাচিভ হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড। এই যে দেখেন হাঙ্গার ফ্রির আগে এই যে ফিক্সড এক্সপ্রেশনগুলো যুক্ত করছে। এই যে দেখেন হাঙ্গার ফ্রির আগে ক্রিয়েট যুক্ত করেছে এরা, এখানে হাঙ্গার ফ্রির আগে অ্যাচিভ যুক্ত করেছে এরা, মানে নিউ ওয়ার্ক টাইম যুক্ত করেছে। এইভাবে যুক্ত করতে হবে। দ্য ইউনাইটেড নেশন, ইউনাইটেড নেশনকে সংক্ষেপে লিখেছে হ্যাজ ইন্ট্রোডিউসড, ইন্ট্রোডিউস করছে, ইন্টারনেট কি করছে? ইন্ট্রোডিউস করছে স্ট্রঙ্গার মেজার্স, স্টেপ, স্টেপের বদলে তারা মেজার্স ইউজ করে। এগুলো যারা আমার ক্লাসগুলো করেছে এর আগে, তারাই কিন্তু এই জিনিসগুলো খুব সুন্দরভাবে ধরতে পারে। স্টেপের বদলে মেজার্স ইউজ করা। ফর 2025, দেখেন সবাই ফর লিখেছে। কিসের জন্য লিখেছে? কারণ এগুলো হচ্ছে ভবিষ্যৎ সম্ভাবনা বোঝায়, এই জন্য ফর ইউজ করেছে। দ্য ইউনাইটেড নেশন, সংক্ষেপে ইউএন, হ্যাজ ইউনিভাইড ইনহ্যান্স, এটা হচ্ছে আল জাজিরা লিখেছে। ইনহ্যান্স এইখানে আমাদের ভার্ব ইউজ করেছে, ইনহ্যান্স দিয়ে ভার্ব ইউজ করেছে, ঠিক আছে। স্ট্র্যাটেজিক, স্ট্র্যাটেজিক্স ইউজ করেছে ফর 2025। এই যে দেখেন ফর ইউজ করেছে, দেখেছেন? কেউ ইন ইউজ করেনি। সালের পূর্বে আমরা সবাই ইন ইউজ করি। টু এলিভিয়েট, এলিভিয়েট মানে হচ্ছে কমানো। টু এলিভিয়েট, কি কমানো? গ্লোবাল প্রভার্টি, বিশ্বে দারিদ্র বিমোচন কমানো। অ্যান্ড ইলিমিনেটিং, ইলিমিনেট, এই যে দেখেন আমরা এখানে পড়লাম কি এলিভিয়েট আর এই যে ইলিমিনেট। এই যে দেখেন এগুলো আপনার পরীক্ষার হলে আসে, যে এইভাবে আপনাকে আন্ডারলাইন করে দেওয়া থাকে, যে এগুলো আপনি করে দেখান। এইভাবে আপনার পরীক্ষার হলে আসে যে এখানে কি বসবে। ওই যে দেখেন এলিভিয়েট শব্দটা আছে এখানে, এখানে এলিমিনেট শব্দটা আছে, মানে দুইটাই হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে আপনাকে বসাতে হবে এই জিনিসগুলো। এলিমিনেট হাঙ্গার, হাঙ্গার মানে হচ্ছে ক্ষুধা, ক্ষুধা মুক্ত করা বা ক্ষুধা কমানো, এই কথাগুলো বলা হচ্ছে। সো আমাদের জাস্ট হচ্ছে মাথায় রাখতে হবে এই যে একটু একটু করে আমরা দেখে দেখে যাচ্ছি না যে কিভাবে তৈরি করছে, এইটা আবার কিন্তু আমরা শেখাই দিব। এটা কিন্তু আমরা শেখাই দেবো যে পত্রিকা কিভাবে তৈরি করছে, কিন্তু আগে আপনাকে নর্মাল বিষয়গুলোকে আগে সামনে আনতে হবে, নর্মাল বিষয়গুলোকে আগে সামনে আনতে হবে। আচ্ছা ভাইয়া, নতুন ব্যাচ কবে শুরু করবেন? নতুন ব্যাচ আসলে এখান পেজ থেকে অ্যানাউন্সমেন্টটা দেওয়া হবে, খুব দ্রুতই আমরা এখান থেকে শুরু করব। এটা একটু অন্যভাবে গোছানো হচ্ছে, যাতে করে আপনাদের অনেক উপকারে আসে। এটা একটু অন্যভাবে গোছানো হচ্ছে যাতে করে আপনাদের একটু উপকারে আসে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন, এখানে কোনটা সাবজেক্ট আর কোনটা ভার্ব একটু এটা আপনাদেরকে জানাতে হবে। এখানে কোনটা সাবজেক্ট? জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার গুরুত্ব দেওয়া হবে। এখানে কোনটা কোনটা সাবজেক্ট এইটা একটু আপনাদেরকে বলতে হবে। মানে নর্মাল বাংলাদেশ যে সাবজেক্টটা ধরে, বাংলাদেশের আবার নির্দিষ্ট একটা সাবজেক্ট আছে, যে আমি এটার এই সাবজেক্ট ধরবো, অন্য কোনোটার সাবজেক্ট ধরা যাবে না। তো এইটা কোনটা, মানে এই যে এইটা কোনটা, এখান থেকে ধরেন এইটা কোনটা, ঠিক আছে। এইটা কোনটা একটু দেখেন তো কোনটা হবে। একটু আপনারা কমেন্টস করেন, এইটা দিয়ে আমরা শেষ করব আজকে, হ্যাঁ, এটা দিয়ে আমরা আজকে শেষ করে দেবো, সমস্যা নাই, একটু কমেন্টস করেন। আচ্ছা দেখেন, এইখানে সাবজেক্ট হচ্ছে এই যে নবায়নযোগ্য জ্বালানি, এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, ঠিক আছে। এইটা কি আমাদের সাবজেক্ট। একটু কমেন্টস করেন, আমরা কমেন্টসটা দেখি যে আপনারা সাবজেক্টটা বুঝতে পারছেন কি পারছেন না, এটা একটু আমরা দেখব। একটু কমেন্টস করেন সবাই, উইল বি, হ্যাঁ। রিনিউয়েবল এনার্জি, আমরা উজ্জ্বল পালকে দেখেছি এবং সব লেখা স্পষ্ট বুঝতেছি না স্যার। ঠিক আছে, আমরা এখন থেকে সব লেখা স্পষ্ট করে লিখে দেবো, ঠিক আছে, একদম স্পষ্ট করে লিখে দেবো। আচ্ছা আচ্ছা, প্রথমে কি আছে ধরেন, ওটা সাবজেক্ট, ওই যে যেটা নবায়নযোগ্য জ্বালানি, আর দেওয়া হবে গুরুত্ব দেওয়া হবে, সরি, গুরুত্ব দেওয়া হবে। এখন আপনি বলতে পারেন কি দেওয়া হবে, এগুলো না, হ্যাঁ, এগুলো না, গুরুত্ব দেওয়া হবে, মানে এইটা হচ্ছে আমার সাবজেক্ট। আর হবে যেহেতু লেখা আছে, এটা আপনার কি হবে? আপনার হচ্ছে হবে, হয় হচ্ছে হবে, হ যেখানেই থাকবে সেগুলো ম্যাক্সিমামই প্যাসিভ ভয়েসে রূপান্তরিত হবে, সেটা আমরা একটু পরে দেখব। তো এখান থেকে আসেন,
এখন আমরা প্রথমে কি আছে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, হ্যাঁ এইটা আগে আমরা লিখব, ঠিক আছে, এইটা আগে আমরা লিখব, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এটা লিখব। আচ্ছা দেখেন এইটা আমাদের এইটা সাবজেক্ট না, মানে এইটা আগে লিখবো, মানে যেটা যেখানে আছে সেটা সেখানে রেখে আগে অনুবাদ করতে হবে। এইটা আগে লিখবো, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, এতটুকু, হ্যাঁ বিরূপ প্রভাব এটা লিখবো। তো বিরূপ প্রভাবের ইংলিশ হচ্ছে দ্য অ্যাডভার্স, দ্য অ্যাডভার্স কি, জলবায়ু পরিবর্তনের অফ, এই যে র আছে অফ, জলবায়ু পরিবর্তনের, ক্লাইমেট চেঞ্জ, অফ ক্লাইমেট চেঞ্জ, অফ ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব। এখন দেখেন মোকাবেলায়, ক্লাইমেট চেঞ্জ কমব্যাট, কমব্যাট দেন, মোকাবেলা ইংলিশ কমব্যাট, ক্লাইমেট চেঞ্জ কমব্যাট, কমব্যাট, ক্লাইমেট চেঞ্জ কমব্যাট। এতটুকু দেখলেন তো, দেওয়ার পরে কি আছে এখানে দেখেন তো, সাবজেক্ট এখানে আছে, তার মানে সাবজেক্ট লিখলে আপনাকে এই যে গুরুত্ব দেওয়া হয় এটা আগে লিখে ফেলতে হবে। তাহলে সাবজেক্ট কি, রিনিউয়েবল এনার্জি, রিনিউয়েবল এনার্জি, হ্যাঁ গুরুত্ব দেওয়া হবে, গুরুত্ব দেওয়া হবে। এখন আমরা ভার্বটা লিখবো, সাবজেক্ট যেহেতু লিখে ফেলেছেন, সাবজেক্ট লিখলেই ভার্ব লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা সাবজেক্ট লিখলেই ভার্ব লিখতে হবে। এখন ভার্ব দেখেন, গুরুত্ব দেওয়া হবে, হ্যাজ বিন, এখানে হবে, হ যেখানেই আছে সেটাকে প্যাসিভ ভয়েস করতে হবে, হবে ভবিষ্যতে। তাহলে আমাকে কি লিখতে হবে, উইল, এটা হচ্ছে ব, এই যে ব, এই যে ব, আর এই যে হ আছে এই জন্য আমাকে লিখতে হবে উইল এর সাথে বি যায়, উইল বি কি বলছে, গুরুত্ব দেওয়া হবে, ব্যবহারে গুরুত্ব দেওয়া হবে, ব্যবহারে এই কথাটা এখন আমরা লিখিনি, ধরেন গুরুত্ব দেওয়া হবে, উইল বি, গুরুত্ব মানে হচ্ছে ফোকাস করা, গুরুত্ব মানে ফোকাসও দিতে পারেন, অথবা উইল বি এমফেসাইজড এটা দিতে পারেন, উইল বি এমফেসাইজড এটা দিতে পারেন, এটাও মানে হচ্ছে গুরুত্ব দেওয়া, বা ফোকাস অন মানে একটু আগে আমরা দেখলাম গুরুত্ব দেওয়া, গুরুত্ব দেওয়া হবে, কিসে গুরুত্ব দেওয়া হবে, ব্যবহারে, ইন ইউজ, ঠিক আছে। এখন ইন যেহেতু লিখেছেন এটা একটা প্রিপজিশন, তাই আমাকে ইন ইউসেজ লিখতে হবে, ইন ইউসেজ, ইন ইউসেজ, ইউসেজ হচ্ছে আমার নাউন, কারণ আপনি প্রিপজিশনের পরে যেটাই লিখবেন সেটা হচ্ছে আপনার নাউন, ঠিক আছে। ওকে, রিনিউয়েবল এনার্জি শুড বি, আচ্ছা প্রায়োরিটাইজড গুড, আপনি অনেক সুন্দর লিখেছেন, টু কমব্যাট ক্লাইমেট চেঞ্জ ওয়ার্স্ট ইফেক্ট, গুড। আর রাজু আপনিও খুবই লিখেছেন, স্যার সাবজেক্টটা তো ধরতে পারি না, সমস্যা কি, সাবজেক্ট ধরতে না পারলেও কোনো সমস্যা না, আপনি খুঁজবেন যে আপনি কোনটাকে সাবজেক্ট হিসেবে ধরবেন, আপনি আগে খুঁজবেন কোনটাকে আপনার সাবজেক্ট হিসেবে ধরবেন। এই ক্ষেত্রে আমি যদি আপনাকে একটা টেকনিক শেখাই দিই, যে এই যে ভার্বটা আছে দেওয়া হবে, কাকে দেওয়া হবে, কি দেওয়া হবে, এই দুইটা প্রশ্ন একদম বাক্যের শেষে দেখবেন দেওয়া হবে, বা যেটাই হবে কি দেওয়া হবে বা কাকে দেওয়া হবে, জ্বালানি ব্যবহারে গুরুত্ব দেওয়া হবে, এই দেখেন জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে গুরুত্ব দেওয়া হবে, মানে ওই ব্যবহারে পুরোটাই আমরা লিখতে পারি, দ্য ইউসেজ অফ রিনিউয়েবল এনার্জি, এইভাবেও লিখে নিতে পারি সাবজেক্ট, কিন্তু আমরা এখানে সাবজেক্টটাকে দুই ভাগে ভাগ করলাম, ভেঙে এইখানে এক ভাগ দিয়ে দিলাম, আপনি লিখতে পারেন দ্য ইউসেজ অফ রিনিউয়েবল এনার্জি উইল বি এমফেসাইজড, এটা লিখলেও হয়ে যাবে। আমরা জাস্ট একবার মিসিং করেছি, মিসিং করলেও সমস্যা নাই, আপনি সাবজেক্টকে দুই ভাগে ভাগ করতে পারবেন, যদি এত কঠিন পর্যায়গুলোতে এখনই যাওয়ার দরকার নেই, আমরা আস্তে আস্তে এগুলোতে যাই, আস্তে আস্তে মানে যা ডিরেক্ট লিখে দিই, কিন্তু এখন হয়তো এটাকে ভাঙার কারণে এটা গুরুত্ব হারাই ফেলতেছে অনেকটাই, যে আহা রে আমি বুঝতে পারছি না, এটাকে আসলে আমরা ভেঙে ভেঙে করছি, তারপরে কি হবে, তারপরে কি হবে, এটা তো যাই হোক, এইটা আমাদের কাজ শেষ, এইটা নিয়ে আমাদের আর কোনো সমস্যা নাই। এবার আমরা কি করব, আমরা নেক্সটে চলে যাব, এবং নেক্সটে যে দেখবো যে এইখানে গার্ডিয়ান কিভাবে লিখেছে, আল জাজিরা কিভাবে লিখেছে, এবং নিউ ইয়র্ক টাইম কিভাবে লিখেছে। দেখেন যদি আমরা দেখি যে ইমফেসাইজ, ইমফেসাইজ মানে হচ্ছে জোর প্রদান করা, উইল বি প্লেসড অন, প্লেসড অন এইটা একটা ফ্রেজাল ভার্ব, হ্যাঁ আমরা যদি একটু ভালো করে আপনাদেরকে বলি, এই যে এইটা একটা কি আমাদের ফ্রেজাল ভার্ব, এই যে প্লেসড অন এটা হচ্ছে আমাদের একটা ফ্রেজাল ভার্ব। আমরা কি প্লেসড অন লিখেছিলাম, না প্লেসড অনটা আমরা লিখিনি, হ্যাঁ গুরুত্ব দেওয়া, দেখেন প্লেসড অন মানেও কিন্তু গুরুত্ব দেওয়া, দ্য ইউসেস অফ রিনিউয়েবল এনার্জি, দেখেন এই যে দেখেন ইউজ অফ রিনিউয়েবল এনার্জি, এই যে ইউজটাকে এইভাবেও লেখা যায়, সরি
ইউজ অফ রিনিউয়েবল এনার্জি। তো এরা এটাকে সাবজেক্ট হিসেবে ধরেছে এবং এটাকে ভার্ব হিসেবে ধরেছে। আপনি যেটাকে মনে হয় যে সাবজেক্ট হিসেবে ধরবেন সেটাই। আমাদের বাংলাদেশে একটা সাবজেক্ট হিসেবে ধরার একটা প্রসেস আছে শুধু বাংলাদেশিদের জন্য। সেটা কি, যে আপনার ভার্ব দেখলে আপনি ওটাকে সাবজেক্ট বলতে পারবেন। এটা আসলে গতানুগতিক নিয়ম, বাট এইটা আপনাকে খাটবে না। দেখেন এইখানে আপনি যে সাবজেক্টটা পড়ে আসছেন, আপনি অবজেক্ট বা এটাকে আপনাকে ভার্ব হিসেবে পড়ে এসেছেন, সে ভার্বটা এখানে সাবজেক্ট হিসেবে বসে আছে। দেখেন emphasize will be placed on the usage of renewable energy, বাকিটা সব ইয়া। তারপর হচ্ছে কি বলছে, কমবেট দ্য অ্যাডভার্স অফ দ্য অ্যাডভার্স ইফেক্টস। আমরা অ্যাডভার্স লিখেছি, অ্যান্ড অ্যাডভার্সের সাথে তারা ফিক্সড এক্সপ্রেশন হিসেবে ইফেক্টটাকে যুক্ত করেছে। আমাদের একটা ফিক্সড এক্সপ্রেশনের ক্লাস হবে, সেখানে কোন শব্দ থাকলে কোন শব্দ বসবে। অফ ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জের, জলবায়ু পরিবর্তনের। তারপরে দেখেন এরা টু টেকেল। আপনি নিউ ওয়ার্কস টাইমটা কিভাবে লিখবেন এটা আমরা বলে দিব আপনাকে। নিউ ওয়ার্কস টাইম সবসময় দেখবেন যে টুটাকে সামনে নিয়ে আসার চেষ্টা করে, টু টেকেল দ্য হার্মফুল ইম্প্যাক্টস অফ ক্লাইমেট চেঞ্জ। হ্যাঁ, ক্লাইমেট চেঞ্জ। আর তারপরে কি বলছে, প্রায়োরিটি উইল বি গিভেন টু এক্সপেন্ডিং রিনিউয়েবল এনার্জি ইউজ। ঠিক আছে, দেখেন এখানে ইউজটা কোন জায়গায় লিখেছে, আমরা যেভাবে লিখেছি ঠিক সেইভাবে তারা লিখেছে। এবং নিউ ওয়ার্কস টাইমের একটা ঘটনা আছে, তারা টুটাকে আগে নিয়ে আসার চেষ্টা করবে সবসময়, দেখবেন তারা টুটাকে আগে নিয়ে আসার চেষ্টা করেছে। এবার দেখেন আপনি যদি একটু নিচেরটাতে দেখেন, দ্য প্ল্যান আন্ডার স্কোর্স দ্য ইম্পর্টেন্স অফ রিনিউয়েবল এনার্জি ইন মিটিগেটিং কয়বার বললাম, মোকাবেলা করা দ্য অ্যাডভার্স অফ ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ। দেখেন এগুলো আসলে হয়তো এখন আপনার মাথায় ঢুকতেছে একটু কম, তাই না, যে আসলে নিউজ পেপারের স্ট্রাকচারগুলো কিরকম। আমি যদি আপনাকে একদম বেসিকলি বলি দেখেন, এই যে ধরেন এইখানে আসেন, এইটা জাস্ট আমি আপনাকে দেখানোর জন্য বলছি। একটা বেসিকলি দেখেন, বেসিকলিটা হচ্ছে একটা সাবজেক্ট থাকে, হ্যাঁ, ওই সাবজেক্টটা বড় সাবজেক্ট হয়, অনেক বড় সাবজেক্ট হয়। তখন কি করে, এই সাবজেক্টটাকে দুই ভাগে ভাগ করে। হ্যাঁ, ধরেন বড় একটা সাবজেক্ট থাকলে দুই ভাগে ভাগ করে। তো এই সাবজেক্টটা একবার এইখানে বসায়, একবার এইখানে বসায়, এরকম করে করে তারা। হ্যাঁ, সাবজেক্ট যখন দেখবে যে বড়, তখন এক ভাগ ভার্বের আগে বসাবে, এক ভাগ ভার্বের পরে বসাবে। এইটা হচ্ছে নিউ ওয়ার্কস টাইমের একটা কোয়ালিটি। এবং নিউ ওয়ার্কস টাইম পত্রিকার আরও একটা কোয়ালিটি আছে, যখন দেখবে অবজেক্ট বড়, তখন অবজেক্টটাকেও ভাঙবে, অবজেক্টটাকেও ভেঙে তারা কি করবে, একবার হচ্ছে ভার্বের আগে বসে ওটাকে সাবজেক্ট বানাই দিবে, আর আর কিছু অংশ থাকবে অবজেক্ট, পিছনের অংশতে অবজেক্ট হিসেবেই বসে থাকবে। তো অবজেক্টকে কোন জায়গা থেকে ভাঙবে, যেই সকল অবজেক্টগুলোতে টু যুক্ত আছে সেই টু এর অংশ থেকে অল্প দুইটা বা তিনটা ওয়ার্ড নিয়ে ভেঙে সামনে বসায় দেয়। যদি আমি আপনাদেরকে এখানেও লক্ষ্য করে দেখাই, দেখেন টু টেকেল দ্য হার্মফুল ইম্প্যাক্টস অফ ক্লাইমেট চেঞ্জ, এইটা একটা অবজেক্ট। এই যে দেখেন এখান থেকে পুরো একটা অবজেক্টকে সামনে তুলে নিয়ে এসে চলে এসেছে, আর এখানে প্রায়োরিটি, এইটা হচ্ছে আমার সাবজেক্ট। দেখেন কোন অবজেক্টটাকে সামনে নিয়ে এসেছে, টু বসানো অবজেক্টটাকে সামনে নিয়ে এসেছে, এবং সাবজেক্টের জায়গায় আছে। এই যে দেখেন সাবজেক্টের জায়গায় আছে, শুধু এখানে একটা কমা বসাই দিয়েছে। প্রায়োরিটি উইল বি গিভেন টু এক্সপেন্ডিং মানে হচ্ছে প্রসারিত করা রিনিউয়েবল এনার্জি ইউজ, রিনিউয়েবল এনার্জিকে প্রসারিত করার কথা বলা হচ্ছে। তো এইভাবে আপনার ওরা এই কাজটা করে। সো আমরা যখন আস্তে আস্তে যাব, মানে একবারে যখন আপনার মাথায় প্রবেশ করাবো, তখন আপনি বুঝবেন না যে তাদের স্ট্রাকচার কেন পড়াচ্ছি। ফার্স্ট অফ অল আপনাকে যেটা পড়ানো হবে যে জাস্ট সাবজেক্ট আর ভার্ব দিয়ে আপনি সেন্টেন্স লেখা শিখেন। আর কোনো কিছু দিয়ে সেন্টেন্স লেখার দরকার নাই, সাবজেক্ট আর ভার্ব দিয়ে আপনি সেন্টেন্স লেখার একটু ক্যাটাগরিটাকে আনেন। হ্যাঁ, আপনার আর কোনো কিছু দরকার নাই। তো সাবজেক্ট আর ভার্ব দিয়ে সেন্টেন্স লেখার চেষ্টা করেন। আর পরবর্তী ক্লাসগুলোতে আমরা আপনাদেরকে এইটা দেখানোর চেষ্টা করব যে একটা টপিকস আনবো, ওই টপিক্সের উপরে পুরোপুরি একটা অধ্যায় আপনাদেরকে শেষ করে দিয়ে দিব। এর ফলে কি হবে, আপনি ফ্রি হ্যান্ড রাইটিংও শিখছেন, একটা টপিক্সও শিখছেন, আবার কি হচ্ছে একটা টপিক্সের উপর একদম পুরো আয়ত্ত আনছেন। ধরেন আমরা আনলাম এমন একটা টপিক যে আপনি ফ্রেজাল ভার্ব দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং লিখুন, বা আপনি ইডিয়ম অ্যান্ড ফ্রেজ দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন। তো সকল ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, অথবা আপনি সব থেকে স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার মডাল ভার্ব ইউজ করা। পত্রিকা কিছু মডাল ভার্ব ইউজ করে, একটা হচ্ছে ট্রেডিশনাল মডাল ভার্ব, একটা হচ্ছে আপনার হচ্ছে নর্মাল মডাল ভার্ব। ট্রেডিশনাল মডাল ভার্ব, নর্মাল মডাল ভার্ব, এরকম অনেকগুলো মডাল ভার্বের সমন্বয়ে গঠিত হয় নিউজ পেপারগুলোকে লেখা। এবং এই লেখা লিখলে আপনি অ্যাডভান্স লেভেলের লেখা শিখে যাবেন। তো মডাল ভার্বের উপর একটা ক্লাস হবে, যেখানে শুধু মডাল ভার্বের উপরে গুরুত্ব দেওয়া হবে ঠিকই, কিন্তু পুরো মানে একটা টপিক শেষ করা হবে। যেমন আজকে জাতিসংঘের টপিক্সটা আমরা দেখাচ্ছি, ঠিক এইভাবে জাতিসংঘের টপিকসগুলো আমরা দেখাই দেবো। ঠিক আছে স্যার, উইল উই গেট ফিডব্যাক অফ, আচ্ছা আচ্ছা, মানে আপনি অন্য কিছু লিখতেছেন। আচ্ছা, হোমওয়ার্কগুলোর জন্য আমি হচ্ছে আপনাদেরকে একটা ডকুমেন্ট দিয়ে দিয়েছি, ওই ডকুমেন্টে যাবেন, যে আপনার হোমওয়ার্কগুলো জমা দিবেন। আমরা হোমওয়ার্কগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনি শুনে সারাদিন বসে বসে হোমওয়ার্কগুলো জমা দিয়ে দেন।
আর যেহেতু আমরা হোমওয়ার্কের পরে আপনাদেরকে জাস্ট হচ্ছে কি করে দিব, একটা সমাধান শিট দিয়ে দেবো, সেটাও দেখে ফেলবেন। আর আপনার কোন জায়গাটাতে ডেভেলপমেন্ট করা এটা শুধুমাত্র আমি দেখবো, আর কেউ দেখবে না, হ্যাঁ। এমন ভয় নাই যে আপনি ওইখানে ডকুমেন্টটা জমা দিলেন, আপনার হাতের লেখা খারাপ, অন্য আরেকজন দেখবে, অন্য আরো কারো অপশন নাই দেখার। শুধুমাত্র আমি দেখবো। আর আমি এরকম অনেক হাতের লেখা খারাপ দেখেছি, আমার নিজেরও হাতের লেখা অত ভালো না। সো দ্যাট আমি অনেক খারাপ লেখা দেখেছি এবং আমি ওই জায়গাতে লিখে দেবো। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, একটু পিডিএফ করার চেষ্টা করেন, একটু পিডিএফ করার চেষ্টা করেন। হ্যাঁ, পিডিএফ করে দিলে কি হয়, পিডিএফ করে দিলে এইটা হচ্ছে আমি এই নোটে নিয়ে আপনাদের এই দাগাদাগিটা করতে পারি। আর আপনারা ছবি দিচ্ছেন তো, ছবিতে দাগাদাগি করা যায় না। মানে ধরেন এই জায়গাটা আপনি একটা ভুল করলেন, এই জায়গাটা আমি ঠিক করে দিলাম যে এখানে একটা অফ বসান, এরকম করে ঠিক করে দিলাম, বা লিখে দিলাম এখানে আপনার অফ জায়গাটাতে ভুল, এখানে আপনি এইভাবে বসালে দেখতে সুন্দর হবে, এইভাবে ভুল হোক 100টা ভুল হোক কোনো সমস্যা নেই, আপনি লিখেন, জাস্ট আপনি লিখেন, তাহলে আপনার 3000 ভোকাবুলারি অনায়াসে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ আপনাদের সবাইকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নেক্সট ক্লাসের জন্য একটু অপেক্ষা করবেন। আর আমরা এর পাশাপাশি আপনাদেরকে আরও কিছু ক্লাস দিচ্ছি, যেগুলো হচ্ছে আপনার নিউজ পেপার পড়ার অভ্যাস তৈরি করার জন্য। নিউজ পেপারের ক্লাসগুলো সামনে আনছি। আজকে আশাবাদী আপনাদের এই টপিক্সটা আর আমরা নিয়ে আসবো না, যে সাবজেক্ট আর ভার্ব, এরপর একটা টপিক্স ধরে ধরে ক্লাসে আসবো ইনশাল্লাহ। সেই ক্লাসগুলো আপনাদের অনেক সুন্দর ও গোছালো হবে ইনশাল্লাহ, এটা আশা রাখেন। এর পরের টপিক্সটা আমরা নিয়ে আসতে চাচ্ছি, একটু বলেই দিই আপনাদেরকে। ফ্রেজাল ভার্ব দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন, এটা সব থেকে সুন্দর। ফ্রেজাল ভার্ব দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন। পত্রিকা যেসব ফ্রেজাল ভার্বগুলো নিয়ে আসে, সেই সব ফ্রেজাল ভার্ব দিয়ে আপনাদেরকে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস করাবো। ফ্রেজাল ভার্ব দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখে যাবেন। পুরো ফ্রেজাল ভার্ব দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন এবং হোমওয়ার্ক করুন। দেখুন আপনার ফ্রেজাল ভার্ব হচ্ছে, ওয়ার্ড মিনিং হচ্ছে, আদারওয়াইজ খুবই সুন্দর করে সব কিছু গোছালো হয়ে যাচ্ছে। তো এই ক্লাসটা আনছি আমরা এই নেক্সট ক্লাসে ইনশাল্লাহ, এটার জন্য রেডি থাকেন ইনশাল্লাহ। এরপর থেকে টপিক্স ধরে ধরে একটা নিয়ম ফ্রেজাল ভার্ব দিয়ে শিখুন, এবং একটা টপিক্স যেটা আপনারা বাছাই করে দিবেন, দরকার হয় আপনারা একটা টপিক্স বাছাই করে দেন যে এই টপিক্সের উপরে ক্লাস নিতে হবে ফ্রেজাল ভার্ব দিয়ে, ওই টপিক্সের উপরে ফ্রেজাল ভার্ব দিয়ে ক্লাস নেওয়া হয়ে যাবে, এবং সেগুলো পত্রিকা থেকে বাছাই করা ফ্রেজাল ভার্ব। ঠিক আছে। সো আমাদের পেজের দিকে একটু লক্ষ্য রাখবেন সবসময়, আমরা পোস্ট দিতে থাকবো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য।